بسم الله الرحمن الرحيم داهمتنا الكروب أغرقتنا العيوب فاكفنا همنا يا حبيب القلوب আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুপ্রিয় দর্শক, তো বরাবরের মতো আমরা আজকে লাইভ নিয়ে হাজির হলাম এবং আমাদের যে লাইভ হবে আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি যে 25শে ডিসেম্বর যদি যীশু খ্রিস্ট বা ঈসা মাসিহ যদি আল্লাহ তাআলা যদি জন্মদিন হয় তাহলে পয়লা জানুয়ারি কি তাহলে কি যীশু খ্রিস্ট বা ঈসা মাসিহ কি খতনা দিবস কি হইতে পারে না, মানে বাইবেলের দৃষ্টিতে? তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা, বিশেষ আলোচনা। তো আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে আছে শালিম ভাই এবং আমাদের হিসেবে আরেক অতিথি আছে নাজুর সাকিব ভাই। তাদের দুজনকে আমি স্টেজে তুললাম। তো কথা না বলে আমরা চাবো যে শীতকালে কারো যাতে বিরক্তবোধ না থাকে, বিশেষ করে দর্শকদের সংক্ষিপ্ত আলোচনা এবং সংক্ষিপ্ত বোধগম্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত। তো আমরা প্রথমে মতামত বিনিময় করি শালিম ভাই কাছে। শালিম ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন। তো আমাদের সাথে এখানে যুক্ত হচ্ছে নাজরুল সাকিব ভাই। তো নাজরুল সাকিব ভাইকে বলছি, নাজরুল সাকিব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কথা অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছি। আশা করি আমার কথা আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। তো আজকে যে বিষয়বস্তু হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, পয়লা জানুয়ারি কি তাহলে কি খতনা দিবস হয় কিনা, তো এই বিষয়ে আমরা শালিম ভাইয়ের কাছে প্রথমে এই আজকে আলোচনা সংক্ষিপ্ত একটা ভূমিকা নেই। তো শালিম ভাই, আপনি এই বিষয়ে একটু কি বলবেন? হ্যাঁ, ভূমিকায় আমি বলতে চাই যেটা হচ্ছে কি যে খ্রিস্টানরা দেখবেন যে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিনটা পালন করে। তো যেহেতু যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর এবং আপনারা যদি লুকের 2 অধ্যায়ের 21 পড়েন, সেখানে বলা আছে যে যিশু জন্ম হওয়ার পরে 8 দিন পরে তাকে খাতনা করানো হয় এবং তার নাম রাখা হয় জিসাস। তো যেহেতু 8 দিন পরে যিশুকে খাতনা করানো হয়, তাহলে যিশুর জন্মদিন যদি 25 তারিখে হয়, তাহলে 25, 26, 27, 28, 29, 30, 31 এবং 1 জানুয়ারি। তাহলে দেখা যায় যে জানুয়ারির 1 তারিখে যিশুর খাতনা দিন। কিন্তু বর্তমানে খ্রিস্টানরা খাতনা করে না। তো কেন করে না এবং তার কারণ কি এবং খাতনার উৎস কি এবং খাতনা যে তারা কি কি কারণে করে না সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং তারপরে আমাদের সাকিব ভাই এখানে আছেন, উনি ইসলাম ধর্মে খাতনার বিষয়ে কি কি বলা আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা বলবৎ করার জন্য কি কি করেছেন, কি কি বলেছেন, সেটাও আমাদের সাকিব ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা আলোচনা করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা আজকের লাইভটা আপনারা প্লিজ দয়া করে শুনুন এবং লাইক এবং শেয়ার করুন। আপনারা আজকের লাইভ থেকে অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাই। ধন্যবাদ, খুব সংক্ষিপ্ত ভাবে আপনি ভূমিকা দিলেন। তো নাজর সাকিব ভাইয়ের কাছে বলবো যে আজকে আলোচনা থেকে দর্শকরা কি উপকৃত হবে যদি একটু সংক্ষিপ্ত বলতেন। নাজর সাকিব ভাই, আপনি আনমিউট করুন, বলেন এই বিষয়ে। হ্যাঁ, মানে আমি সংক্ষিপ্তভাবে এতটুকুই বলবো যে আজকের আলোচনা থেকে মানে আমাদের দর্শকরা যারা লাইভটা দেখবে তারা একটা জিনিস মানে ক্লিয়ার হতে পারবে যে খ্রিস্টানরা কিভাবে হচ্ছে তাদের মানে বিধানগুলো বিকৃত করেছে বা এগুলোকে তারা গোপন করেছে বা এগুলোকে তারা হচ্ছে করেছে নিজেদের স্বার্থের জন্য, মানে করে দিয়েছে, মানে ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে ওগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে মানে
প্রতিষ্ঠা করেছে। আসলে মানে এখন বলা যাচ্ছে না, সামারি হিসেবে বলা যাচ্ছে না, তো আলোচনা করলেই বোঝা যাবে। হ্যাঁ, কারণ ওই যে কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ওই রকমই মানে ফল মানে বৃক্ষ এখন তো মনে করেন যে গাছটা রোপণ হয়েছে, মানে আলোচনা শুরু হয়েছে, এখন আলোচনার মধ্যে গেলেই মানে কি রকম ফল পাওয়া যাবে এটা হচ্ছে বোঝা যাবে। তাছাড়া এটা মানে সামারিতে বলা যাচ্ছে না সেরকম ভাবে। তো আশা করি যে সকল ভাইরা আমাদের সাথে আছেন বা দেখবেন পরবর্তীতেও, তারা আমাদের লাইভটা পুরোটাই শুনবেন, তাহলে আজকের আলোচনার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। জি ধন্যবাদ, খুব সুন্দর বলার কারণে। তো আমি সরাসরি আলোচনা যাব, সেটা হচ্ছে যে প্রথমে তাহলে আমরা খ্রিস্টান ধর্ম থেকে আলোচনা করে সালিম ভাইয়ের কাছে যাব। সালিম ভাই, আপনি কি বলেন? আপনি কি প্রথমে কি খ্রিস্টান ধর্ম বিষয়কে আলোচনা করবেন, নাকি আমরা নাজর সাকিব ভাইকে কোরআন হাদিসের উপরে আলোচনা করতে বলবো, কোনটা? না, আগে হতেছে কি, যেহেতু এটা খ্রিস্টানদের উপরে টপিকটা, তো আমরা এখন খ্রিস্টান ধর্মের উপরে আলোচনা করি। কি কি কারণে মানে খাতনা কি, খাতনার উৎস কি, এবং পোল কেন খাতনা ধ্বংস করে দিল, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আবার খাতনাটা আবার বহাল করলেন। এটা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সাকিব ভাই এটা আলোচনা করবে। হ্যাঁ, তো আমি প্রথম তাহলে আমি আলোচনা করি খ্রিস্টানিটির খাতনার উৎস নিয়ে। আচ্ছা, তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, আপনি আমার স্ক্রিনটা একটু ই করে দিয়েন, অ্যাপ্রুভ করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাড করুন, তাহলে আমি অ্যাড করে দিই। হ্যাঁ, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি শুরু আলোচনা করতে পারেন। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আচ্ছা আমি একটু ই করে নিই। ওকে, হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আসলে খাতনার যে উৎস, এটা এটা বাইবেল থেকে আমরা যদি সেটা আলোচনা করতে যাই, তাহলে আমরা আগে দেখি যে খাতনার উৎসটা কি, এবং খাতনার উৎস আলোচনা করার পরে আমরা আলোচনা করব যে খ্রিস্টানরা এখন কেন তারা খাতনা করে না। এর কারণ হচ্ছে পোল খ্রিস্টানদেরকে খাতনা না করার জন্য সে অনেক প্রেসারাইজ করেছে এবং খ্রিস্টানদেরকে বুঝিয়েছে যে তোমরা যদি খাতনা করো তাহলে তোমরা নরকগ্রস্ত হয়ে যাবে, তোমরা নরকে চলে যাবে, খাতনা করলেই নরকে চলে যাবে, যিশুর রক্তে তারা লাভবান হতে পারবে না, এরকম একটা কথা ভয়ভীতি পোল খ্রিস্টানদেরকে দেখিয়েছে। সেজন্য বর্তমানে খ্রিস্টানরা খাতনা করে না। তো খাতনার মহত্ব কি, খাতনার গুরুত্ব কি, হ্যাঁ, সেটা আমরা বাইবেল থেকে আলোচনা করব, এবং আমার পরে সাকিব ভাই তিনি ইসলামের দৃষ্টিকোণ থেকে খাতনার বিষয়ে আলোচনা করবেন। তো আমি তাহলে খাতনার উৎস সম্পর্কে আমি আলোচনা করি। তো আপনারা আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যে এখানে আপনারা দেখেন যে খাতনার উৎস হচ্ছে যে আদি পুস্তক, আমরা যদি আদি পুস্তকটা পড়ি, বাইবেলের পুরাতন নিয়মের আদি পুস্তক 17 অধ্যায়ের 9 থেকে 14, এখানে ঈশ্বর আব্রাহামের সাথে খাতনার বিষয়ে একটি চিরস্থায়ী চুক্তি করেছেন, যা আব্রাহামের বংশের সকলকে, এমনকি দাসদের মেনে চলতে হবে, এবং যার খাতনা নাই সে স্বজাতি থেকে বিচ্ছিন্ন হবে। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে আব্রাহামের সাথে যে খাতনার চুক্তিটা করা হয়েছে সেটা হচ্ছে কি চিরস্থায়ী চুক্তি। এটা কোনো সাধারণ চুক্তি না, ক্ষণস্থায়ী চুক্তি না, এটা চিরস্থায়ী চুক্তি। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই চুক্তিটা থাকবে। আপনারা দেখেন ঈশ্বর আব্রাহামের আদি পুস্তক 17 অধ্যায়ের 9 থেকে 14, ঈশ্বর আব্রাহামের সাথে খাতনার বিষয়ে একটি চিরস্থায়ী চুক্তি করেছেন, যা আব্রাহামের বংশের সকলকে, এমনকি দাসদেরও মেনে চলতে হবে, এবং যার খাতনা নাই সে স্বজাতি থেকে বিচ্ছিন্ন হবে। তো এটা হচ্ছে কি আপনার খাতনার বিষয়ের মূল উৎস, এটাই মূল উৎস। তারপরে যদি আপনারা আরো পড়েন, বাইবেল থেকে যদি আরো পড়েন, এখানে আরেকটা ভার্স আছে যে লেভিটিকাস 12 অধ্যায়ের 3, ঈশ্বর মূসাকেও খাতনা করার আদেশ দিয়েছেন, ঈশ্বর মূসাকেও খাতনা করার আদেশ দিয়েছেন। এটা আপনারা লেভিটিকাস 12 অধ্যায়ের 3 পড়লে পাবেন। তারপরে যদি আপনারা পড়েন যোশুয়া 5 অধ্যায়ের 2 থেকে 3, ঈশ্বর যোশুয়া নবীকেও খাতনা করার জন্য
আদেশ করলেন। তারপর আপনারা যদি লুক 2:21 পড়েন, দেখবেন এখানে যিশু মানে খ্রিস্টানরা যাকে মেনে চলে, যিশুকে তো খ্রিস্টানরা মেনে চলে, তাই না? তো যিশু নিজেও খাতনা করেছেন। লুক 2:21 যিশু নিজেও খাতনা করলেন। এখানে বলা আছে যে যিশু জন্ম হওয়ার 8 দিনের মধ্যে যিশুকে খাতনা করানো হয়। তারপর আপনারা যদি আরো পড়েন ফিলিপিন 3:5 পোলকে খাতনা করানো হয়েছে। মানে যেই পোল খ্রিস্টানদেরকে খাতনা না করার জন্য ভয়ভীতি দেখিয়েছে এবং খাতনা সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে, সেই পোলকেও পোলের বাবা মা খাতনা করিয়েছিলেন। এখানে ফিলিপিন 3:5 পড়লে সেটা পাবেন। তারপর আপনারা যদি গলাতীয় 2:11-14 পড়েন, পিটার ইহুদিদের খাতনা করার পক্ষে ছিলেন। পিটার মানে যিশুর যে প্রধান শিষ্য, 12 জন শিষ্যর মধ্যে প্রধান শিষ্য হচ্ছে পিটার। সেই পিটার ইহুদিদের খাতনা করার পক্ষে ছিলেন। গলাতীয় 2:11-14 এটা পড়লে আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি আপনারা যদি অ্যাক্টের 8:7 পড়েন, ঈশ্বর আব্রাহামের সাথে, এখানে বলা আছে যে ঈশ্বর আব্রাহামের সাথে একটি চুক্তি করলেন। এই চুক্তি হলো খাতনা। এটা আপনারা অ্যাক্ট পেরিতের 7:8 পড়লে পাবেন। তারপর যিশু এখানে কি বলতেছে, যিশু এখানে কি বলতেছে দেখেন, মথি 17:19, মথি 5:17-19। এখানে যিশু বলল যে পুরাতন নিয়ম মেনে চলতে হবে। পুরাতন নিয়ম কেউ যদি না মানে এবং অপরকে না মানতে শিক্ষা দেয়, তাহলে সে স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে, এবং কেউ যদি পুরাতন নিয়ম মেনে চলে তাহলে সে স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। তো এখান থেকে দেখা যায় যে যিশুর এই কথাটা অনুযায়ী এখানে খ্রিস্টানদেরকে কিন্তু এই পুরাতন নিয়ম, এই যে আদি পুস্তক, লেভিটিকাস, যোশুয়া, এই যে 3টা ভার্স আমি পড়েছি, এই ভার্সগুলোর মধ্যে ঈশ্বর খাতনা করতে বিধান দিয়েছেন। তো সেহেতু খ্রিস্টানদেরকে পুরাতন নিয়ম মেনে চলে আপনার খাতনা তাদেরকে কিন্তু করতে হবে। তো তারপরের ভার্সগুলো আমি একে একে পড়ছি, আপনারা একটু ধৈর্য ধরে আমার পদগুলো শুনুন। এখানে যিশু আরো একটা কথা বলছে, সেটা হচ্ছে যোহন 8:39। যিশু বলল, আব্রাহাম যা করত তোমাদের তাই করতে হবে। আব্রাহাম যা করত তোমাদের তাই করতে হবে। তো আব্রাহাম তো খাতনা করেছে এবং আব্রাহামের সাথে চিরস্থায়ী চুক্তি ছিল খাতনা। তো যিশু বলল, আব্রাহাম যা করত তোমাদেরও তাই করতে হবে। কিন্তু এখন খ্রিস্টানরা খাতনা করে না। কেন করে না, এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তারপর লুক 11:28 যদি পড়েন, যিশু বললেন, এর থেকেও ধন্য যারা ঈশ্বরের শিক্ষা শোনে ও তা পালন করে। ওই যে ঈশ্বর আব্রাহামকে বলছিল যে তুমি এবং তোমার উত্তরপুরুষ সবাই খাতনা করবে। তো এই কথাটা যিশুর এই কথাটা দিয়ে প্রমাণিত করা সম্ভব যে লুকের 11:28 যিশু বললেন, এর থেকেও ধন্য যারা ঈশ্বরের শিক্ষা শোনে ও তা পালন করে। তো ঈশ্বরের শিক্ষা হইতেছে কি? খাতনা করা। তো ঈশ্বরের শিক্ষা শোনে এবং তা পালন করে। তারপরে এখানে দেখেন আরো একটা ভার্স আছে যে ঈশ্বর বলল যে বিভিন্ন জাতিকে খাতনা করানো হয়েছিল। এটা আপনারা যদি পড়েন যে জেরেমিয়া 25:26, এখানে সদাপ্রভু বললেন, এমন দিন আসছে যখন আমি মিশর, জিহুদা, ইদোম, আম্মন, মোয়াব এবং মরু এলাকার বাসকারী যারা মাথার দুপাশে চুল কাটে তাদের সকলকে শাস্তি দেব। তাদের কেবল দেহের সুন্নত করানো হয়েছে, অন্তরের সুন্নত করানো হয়নি, আর ইসরায়েলিদেরও অন্তরের সুন্নত করানো হয়নি। তো এই কটা ভার্স থেকে বোঝা যায় যে ঈশ্বর বিভিন্ন জাতিকে খাতনা করতে আদেশ দিয়েছিলেন, যেমন ইদম, আম্মন, মেয়ব, মরু এলাকার বাসকারী সবাই। মানে তাহলে এখান থেকে বোঝা যায় জেরেমিয়া 25:26 থেকে যে ঈশ্বর ইসরায়েলের পাশাপাশি অন্যান্য জাতির লোকদেরও খাতনা করার বিধান দিয়েছিলেন। কিন্তু এখন খ্রিস্টানরা খাতনা করে না কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে কি যে পোল বিভিন্ন গোজামিল দিয়ে খ্রিস্টানদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে খ্রিস্টানদেরকে খাতনার থেকে বিমুখ করে দিয়েছে। এখন খ্রিস্টানরা মনে করে, এক শ্রেণীর খ্রিস্টান যারা ক্যাথলিক, এরা মনে করে যে আমরা যদি খাতনা করি তাহলে আমরা নরকে চলে যাব। মানে যে ঈশ্বরের আদেশ নির্দেশ মেনে চললে খ্রিস্টানরা নরকে চলে যাবে। এখন আমি এই ভার্সগুলো আপনাদের সামনে এখন পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এর আগে একটা কথা বলে নেই যে খ্রিস্টানরা মনে করে কি যে যিশুর বলিদানের রক্তে খ্রিস্টানদের নাজাত। এটা বলা আছে হিব্রু 9:12 এবং হিব্রু 9:14। আবার বলা আছে যে রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না, মানে যিশুর রক্ত ছাড়া পাপের ক্ষমা হবে না। এটা বলা আছে হিব্রু 9:22।
তো এই যে যিশুর রক্তে লাভবান, মানে যিশুর রক্তে নাজাত, এই জিনিসটাকে কাজে লাগিয়ে পোল খাতনাকে ধ্বংস করে দিয়েছে, খাতনা যাতে মানুষ না করে। সেই ক্ষেত্রে পোল বিভিন্ন রকম যুক্তি, বিভিন্ন রকম কুযুক্তি, এটা যুক্তি বলবো না, কুযুক্তি, ভয়ভীতি পোল দেখিয়েছে। তো আমি আপনাদেরকে সেটা এখন পড়ে শোনাই। আপনারা যদি গলাতীয় 5:2 পড়েন, এখানে বলা আছে যে পোল বলছে এখানে, শোনো আমি পোল বলছি, খাতনার মাধ্যমে তোমরা যদি আবার বিধি ব্যবস্থায় ফিরে যাও তবে তোমরা খ্রিস্ট হতে লাভবান হতে পারবে না। এটা কারণ কি? এই কথাটা কেন বললো? খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুর বলিদানের রক্তে তাদের পাপ ক্ষমা হবে। ওই যে আমি পড়লাম হিব্রু 9:22, হিব্রু 9:14 এবং হিব্রু 9:12। এখন পোল বুঝাইতেছে যে তোমরা যদি খাতনা করো তাহলে তোমরা লাভবান হতে পারবে না খ্রিস্টে, মানে যিশুর যে বলিদানের রক্তে, এই রক্তে তারা লাভবান হতে পারবে না। এই দেখেন এখানে, তবে তোমরা খ্রিস্টে লাভবান হতে পারবে না। আবার আমি ভার্সটা আবার পড়ে দেই, শোনো আমি পোল বলছি, খাতনার মাধ্যমে তোমরা যদি আবার বিধি ব্যবস্থায় ফিরে যাও তবে তোমরা খ্রিস্ট হতে লাভবান হতে পারবে না। তো খ্রিস্টানদেরকে একটা ভয় দেখাই দিল, এখন আর খ্রিস্টানরা এখন আর খাতনা এরা করে না। তো আরো কিছু ভার্স দেখাচ্ছি যে কি কি কারণে, মানে পৌল খ্রিস্টানদের ভয় দেখিয়েছে যাতে খ্রিস্টানরা যাতে আর খাতনা টাতনা এগুলা না করে। তো আর কি কি ভার্স আছে আরো আমি আপনাদেরকে একে একে পড়ে শোনাচ্ছি, এবং আমাকে একটু দ্রুত করতে হবে কারণ আমার পরে আরো একজন আলোচক আছে। তো এখানে আপনারা যদি পড়েন একটার 15 অধ্যায়ের 1-2, জিহুদিয়া থেকে একদল লোক প্রচার করলো ইহুদিদের মুসির বিধান অনুসারে খাতনা করতে হবে, কিন্তু পৌল এটার চরম বিরোধিতা করলো। ওইখানে আপনারা যদি 15 অধ্যায়ের 1-2 পড়েন দেখবেন যে জিহুদিয়া মানে ইহুদিরা একদল লোক প্রচার করলো ইহুদিদেরও মুসির বিধান মানতে হবে এবং খাতনা করতে হবে, কিন্তু পৌল এসে এটা চরম বিরোধিতা করলো 15 অধ্যায়ের 1-2। তারপর যদি আরো আপনারা পড়েন আপনারা যদি পড়েন, তারপর যদি আপনারা পড়েন, দাঁড়ান আমি একটু হ্যাঁ, তারপরে এখানে আরেকটা ভার্স আছে ফিলিপিন 3:2-7। ওই কুকুর থেকে, অর্থাৎ যারা মন্দ কাজ করে এবং দেহের কাটাছেঁড়া করার উপর জোর দেয় তাদের থেকে সাবধান। দেখছেন, মানে যারা খাতনা করে তাদেরকে পৌল বলতেছে ওই কুকুরগুলো থেকে সাবধান, যারা মন্দ কাজ করে এবং দেহের কাটাছেঁড়া করার উপর জোর দেয় তাদের থেকে সাবধান। আমরাই সত্যিকারের সুন্নত করানো লোক, কারণ আমরা ঈশ্বরের আত্মার সাহায্যে তার উপাসনা করি। তো এখান থেকে আপনারা একটু পড়ে নিয়েন ফিলিপিন 3:2-7। এখানে পৌল যারা খাতনা করে, যারা খাতনার পক্ষে আছে তাদেরকে কুকুর বলে গালি দিল। ওই এখানে আপনারা ফিলিপিন 3:2-7 এই পদটা আপনারা পড়ে নিয়েন। তো গলাতীয়, এখানে আরো একটা ভার্স আছে গলাতীয় 6:11-16। দেখো কত বড় বড় অক্ষরে আমি, এখানে পৌল বলতেছে দেখো কত বড় বড় অক্ষরে আমি নিজের হাতে তোমাদের কাছে লিখছি, যারা বাইরে নিজেদের ভালো দেখাতে চায়, মানে বাইরে আর কি, এই যে খাতনা করা তো এটা একটা বাইরের ব্যাপার, লোক দেখানো ব্যাপার, তাই না? এখানে পৌল বুঝাইতেছে যারা বাইরে নিজেদের ভালো দেখাতে চায় তারাই সুন্নত করার জন্য তোমাদের বাধ্য করতে চেষ্টা করে, খ্রিস্টের কুশের জন্য যেন তাদের উপর অত্যাচার না আসে সেই জন্য তারা এরকম করছে। যাদের সুন্নত করানো হয়েছে তারা তো আইন কানুন পালন করে না, মানে যারা সুন্নত পালন করে তারা তো আইন কানুন পালন করে না, এরকম একটা বুঝায়। যারা সুন্নত করে, হ্যাঁ, তারা তো আইন কানুন পালন করে না, এরকম বুঝাইতেছে। আইন পালন করে না, তবুও তারা তোমাদের সুন্নত করাতে চায়, তবুও তারা তোমাদের খাতনা করাতে চায়, এই বলে গর্ব করতে পারে যে তোমরা তাদের দলে আছো। দেখছেন কত বড়, দেখছেন মানে বুঝাইতেছে যে কিছু কিছু লোক আছে তারা নিজেরা খাতনা করে কিন্তু আইন কানুন পালন করে না। এরা খাতনা তোমাদেরকে করতে কেন বলে? যাতে তারা তোমাদেরকে তাদের দলে নিতে পারে। দেখছেন কত বড় কথাটা বলছে। এই দেখেন আমি একটু আপনাদেরকে একটু ই করে দেখাই, তোমাদের তাদের দলে এসেছে এরকম, দেখেন এই যে তবুও তারা তোমাদের সুন্নত করতে চায় যেন এই বলে গর্ব করতে পারে যে তোমরা তাদের দলে এসেছো। দেখছেন মানে বুঝাইতেছে যে তুমি যদি খাতনা করো তাহলে পৌল বুঝাইতেছে যে কেন তোমাদেরকে খাতনা করতে বলে। এর কারণ হইতেছে তারা যাতে গর্ব করতে পারে যে তাদের দলে তোমাদেরকে নিতে পেরেছে, এটা যাতে তারা গর্ব করতে পারে। দেখছেন কিভাবে সে গোজামিল দিয়ে দিয়ে সে খাতনাটা সিস্টেমটাকে এই আব্রাহামের সাথে যে ঈশ্বরের চুক্তি, এই চুক্তিটা বাতিল করার জন্য
এই নাস্তিক পোল কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। তারপর আরো দেখেন 1-21-20-30 পোল প্রবাসী ইহুদিদের বলতো, তোমরা মসির বিধান ত্যাগ করো ও খাতনা করা বন্ধ করো। আপনারা 1-21-20-30টা পোল এটা পেয়ে যাবেন। এই জন্য এখানে আবার একটা কথা আছে যে এই জন্য ইহুদিরা পোলকে ধরে চরম মার মেরেছিল। হ্যাঁ, ইহুদিরা যখন জানতে পারলো এই লোকটা খাতনার বিরুদ্ধে কথা বলে, তখন ইহুদিরা পোলকে ধরে চরম ভাবে পিটুনি দিয়েছিল। এটা আপনারা পাবেন, এই জন্য এটা এইখানেই পাবেন, এই 1-21-20-30 এই অধ্যায়টা পড়লেই পাবেন। তারপরে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। তো আপনারা যদি এই যে তিত পড়েন, আপনারা যদি তিতের 1-10-11 পড়েন, এখানে বলা আছে, পোল বললো এখানে যারা সুন্নত করানোর উপর জোর দেয়, বিশেষ করে আমি তাদের কথাই বলছি, ওই লোকদের মুখ বন্ধ করে দেওয়া দরকার। দেখছেন, যারা সুন্নত করার কথা বলে ওই লোকদের মুখ বন্ধ করে দেওয়া দরকার, ওই লোকদের মুখ বন্ধ করে দেওয়া দরকার। কারণ অন্যায় লাভের জন্য তারা এমন শিক্ষা দিয়ে দেয় যা তাদের দেওয়া উচিত নয়। আর এইভাবে তারা কতগুলো পরিবারকে ধ্বংস করেছে। মানে খাতনা করলে নাকি মানে তাদের মুখ বন্ধ করে দেওয়া উচিত, যারা খাতনার উপরে জোর দেয় তাদের মুখ বন্ধ করে দেওয়া উচিত, এবং এইভাবে নাকি অনেক পরিবারকে নাকি ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভাই, খাতনা করলে আবার পরিবার ধ্বংস হয়ে যায়, এটা তো আজকে প্রথম শুনলাম। তারপর আর দেখেন আরো অনেকগুলা ভার্স আছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। তো রোমান 2-29 যদি পড়েন, এইটা দেখবেন অনেক হাস্যকর। এই যে রোমান 2-19, এইটা অনেকটা হাস্যকর একটা আর্গুমেন্ট, একটা দাবি পোল এটা করেছে। আপনারা যদি রোমান 2-29 পড়েন, পোল আসল খাতনা বাতিল করার জন্য বলল, তোমরা অন্তরে বা হার্টে খাতনা করো। মানে পোল খ্রিস্টানদেরকে খাতনা যাতে খ্রিস্টানরা না করে সেজন্য পোল গোজামিল দিয়ে বলল, তোমরা অন্তরে খাতনা করো। তো আমি সবার কাছে জানতে চাই যে পোল যে বলল যে অন্তরে খাতনা করো, এই যে খ্রিস্টানদের কি অন্তরের মধ্যে কি নুনু আছে? খ্রিস্টানদের অন্তরের মধ্যে কি নুনু আছে? পিনেস, যেটা পিনেস, তাদের অন্তরে কি পিনেস আছে? তো অন্তরে যদি পিনেস না থাকে, নুনু না থাকে, তো খাতনা করে কিসের? যে পোল যে বললো তোমরা অন্তরে খাতনা করো, রোমান 2-29, তো অন্তরে যদি পিনেস না থাকে তো খাতনাটা করে কিসের? এইটাকে খ্রিস্টান ভাইরা কি বোঝে না যে এই নাস্তিক পোল, ভণ্ড নাস্তিক পোল, সে আসাদ নূর ছিল, ওই সময়ের আসাদ নূর, ওই সময়ের আসাদ মহিউদ্দিন, ওই সময়ের মুফা। এই পোল ছিল ওই সময়ের মুফা। এই কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে তাদের ধর্ম থেকে সরিয়ে নিয়ে যায়। দেখেন, সে বলতেছে যে রোমান 2-29 যে পোল আসল খাতনা বাতিল করার জন্য বলো, তোমরা অন্তরে খাতনা করো। এটা ইংরেজিতে পাবেন এরকম ভাবে যে সার্কামসাইজ অন হার্ট, সার্কামসাইজ অন ইউর হার্ট। তো ইফ সার্কামসাইজ অন ইউর হার্ট হইতে গেলে তো হার্টের মধ্যে তো আপনার নুনু থাকতে হবে। যদি নুনু না থাকে তাহলে খাতনা করবে কিসের? তো খ্রিস্টান ভাইরা, আপনারা যদি এখনো না বুঝেন, এই পৌলের কথাগুলো যদি শুনেন, মানেন, তাহলে আপনারা আসলে ক্ষতির মধ্যেই থাকবেন, আপনারা পাপের মধ্যেই থাকবেন। তারপরে আমি আরো কিছু ভার্স আপনাদেরকে বলি। দেখেন, পোল বলছে কি, মানে যারা খাতনার কথা বলে তারা যেন মানে তাদের গোড়া থেকে যাতে পিনেস কেটে ফেলে, লিঙ্গ যাতে গোড়া থেকে কেটে ফেলে, এরকম একটা ভয়ঙ্কর একটা কথা এখানে পোল বলছে। আপনারা যদি পড়েন গলাতীয় 5-11-12, ভাইরা, যদি আমি এখনো প্রচার করি যে লোকদের সুন্নত করানো উচিত, তবে কেন আমাকে এখনো অত্যাচার করা হচ্ছে? ক্রুসের উপর খ্রিস্টের মৃত্যু বাধা তো তাহলে দূর হয়ে গেছে। যারা তোমাদের গোলমালে ফেলছে, আমি চাই তারা যেন নিজেদের একেবারে খোঁজাই করে ফেলুক। দেখেন এখানে এই কথাটা আছে, খোঁজাই করে ফেলে মানে কি? মানে একবারে গোড়া থেকে যাতে আপনার খাতনা যখন করবে একেবারে গোড়া থেকে যাতে কেটে ফেলে, খোঁজাই করে ফেলুক। দেখেন কথাটা কি, মানে পোল বুঝাইতেছে যে যিশুর যে বলিদান, এই বলিদানটা হইতেছে যিশুর ক্রুসিফিকশনের যে বলিদান, এই বলিদানটা হইতেছে খাতনার প্রধান বাধা। এই যে দেখেন ভাইরা, এই যে গলাতীয় 5-11-12, ভাইরা, যদি আমি এখনো প্রচার করি যে লোকদের সুন্নত করানো
উচিত, তবে কেন আমাকে এখন অত্যাচার করা হচ্ছে? ক্রুশের উপর খ্রিস্টের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে। মানে যিশু যে ক্রুশের মধ্যে মারা গেছে, বলিদান হয়ে রক্ত দিয়ে গেছে, এইটার উপরে নির্ভর করতে হবে। ওই খাতনা, তারপরে রোজা, তারপরে বিধিবিধান, ওইটার উপরে নাজাতের জন্য ওইটার উপরে নির্ভর করা যাবে না। শুধুমাত্র যিশুর রক্ত বলিদানের উপরে নাজাত করতে হবে, নির্ভর করতে হবে নাজাতের জন্য। অন্য কিছুর উপরে করা যাবে না, নির্ভর করা যাবে না। এই যে এখানে এই কথাটা, এই ভাষটা আপনার একটু মাথায় নিয়ে একটু 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 বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে লোকেদের এই যে অত্যাচার করা হচ্ছে, এই যে এই কথাটুকু, এই কথাটুকু, ক্রুশের উপরে খ্রিস্টের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে। মানে তাহলে তো দূর হয়ে গেছে। আমি যদি বলি তোমরা খাতনা করো, তাহলে তো যিশুর যে ক্রুশের যে মৃত্যুর বাধা, এই যে এই বাধাটা তাহলে দূর হয়ে গেছে। যারা তোমাদের গোলেমালে ফেলার চেষ্টা করছে, তারা যেন নিজেদের একেবারে খোঁজাই করে ফেলে, মানে একেবারে গোড়া থেকে যাতে তারা তাদের লিঙ্গ যাতে কেটে ফেলে। পল এই কথাটা, এই হেট স্পিচ, এটাকে আমরা হেট স্পিচ বলবো, এই হেট স্পিচটা পল কিন্তু দিল। কিন্তু আপনারা দেখেন ঈশ্বর এখানে কি বলছে, দেখেন আপনারা যদি পড়েন দেহ, আপনারা যদি এজিকেল পড়েন, এজিকেল 44 অধ্যায়ের 6 থেকে 9, এখানে ঈশ্বর বলতেছে দেহ এবং অন্তরে খাতনা না করলে অপবিত্র ঈশ্বরের গৃহে ঢুকতে পারবে না। মানে যারা খাতনা না করে তারা ঈশ্বরের গৃহে প্রবেশ করতে পারবে না, এটা ঈশ্বর নিজে বলতেছে। দেখেন এজিকেল 44 অধ্যায়ের 9 থেকে 14, তুমি বিদ্রোহী জাতি ইসরায়েলকে বলো যে প্রভু সদাপ্রভু বলেছেন, হে ইসরায়েলীয়রা, তোমাদের জঘন্য আচরণ ব্যবহার যথেষ্ট হয়েছে। তোমাদের অন্যান্য জঘন্য আচার ব্যবহারের সঙ্গে তোমরা আমাদের কাছে খাবার, চর্বি ও রক্ত উৎসর্গ করার সময় অন্তর ও দেহে সুন্নত না করানো বিদেশীদের আমাদের ঘরে এনে আমার ঘর অপবিত্র করেছো। মানে এরকম লোক, যারা খাতনা করে নাই, সেই লোকেরা যদি ঈশ্বরের গৃহে প্রবেশ করে, তাহলে ওই ঈশ্বরের গৃহ অপবিত্র হয়ে যায়। এজিকেল 44 অধ্যায় 6 থেকে 9। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে খাতনা অবশ্যই করতে হবে। তো আরো কিছু ভার্স এখানে আছে। তো আপনারা এখান থেকে আমি আর কয়টা ভার্স পড়িয়ে দেই। মানে নতুন নিয়মে পিটার খাতনা করার পক্ষে ছিল, আমি এরকম একটা ভার্স এখানে আছে, গলাতীয় 2 অধ্যায়ের 11 থেকে 14। পিটার ইহুদিদের খাতনা করাতে চাইলে পল পিটারের বিরোধিতা করলো। আপনারা গলাতীয় 2 অধ্যায়ের 1 থেকে 14 এই ভার্সটা আপনারা পড়ে নিয়েন, যে এখানে পিটার ইহুদিদের এবং ইহুদিদের উভয়ের খাতনা করানোর কথা বলল, কিন্তু পল এসে এটার চরম বিরোধিতা করলো। তারপর এখন দেখেন যে পল যে যিশু মানে পিটার যে খাতনার ব্যাপারে যে মানুষকে খাতনা করতে বলতো, কিন্তু পল কিন্তু পিটারের করতো, মানে বিরোধিতা করত। কিন্তু যিশু পিটার সম্পর্কে কি বলছেন, আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে যিশু পিটার সম্পর্কে কি বলছেন। দেখেন মথি 16:19, যিশু পিটারকে বলল, আমি তোমাকে, পিটারকে আর কি, স্বর্গ রাজ্যের চাবিগুলো দেব, আর তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, এবং যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। তার মানে কি, এখানে পিটারের কথাই কিন্তু মানতে হবে। এই যে এখানে যেরকম এই যে গলাতীয় 2 অধ্যায়ের 11 থেকে 14 পদে পিটার ইহুদিদেরকে খাতনা করার পক্ষে ছিল, যে ইহুদিদেরও খাতনা করতে হবে, কিন্তু পৌল এসে এটা চরম বিরোধিতা করেছিল যাতে মানুষ খাতনা না করে। তো আপনারা এখন কার কথাটা মানবেন, পৌলের কথা মানবেন না পিটারের কথাটা মানবেন? তো পিটারের কথাটা মানতে হবে, কারণ এখানে জিসাস পিটারের পক্ষে অনেক সুন্দর একটা কথা বলে গেছেন, যে মথি 16:19 যিশু বলল, আমি তোমাকে, পিটারকে, স্বর্গ রাজ্যের চাবি দেব, আর পিটার এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, এবং যা খুলবে তা স্বর্গেও খুলে রাখা হবে। তার মানে এখানে তাহলে পিটারের কথাটাই আমাদের মানতে হবে, ইহুদিদেরকেও খাতনা করতে হবে, তাই না? ইহুদি এবং ইহুদি সবাইকে খাতনা করতে হবে।
তারপর আবার দেখেন যিশু কি বলছে, আরো একটা কঠিন ভার্স বলছে যে শিষ্যদের ঘৃণা করা যিশুকে ঘৃণা করার সমান। আপনারা যদি যোহনের 15 অধ্যায়ের 18 পড়েন, জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে একথা মনে রেখো যে সে প্রথমে আমায় ঘৃণা করলো। যিশু দেখেন তার শিষ্যদের পক্ষে কি কথাটা বলল, জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে একথা মনে রেখো যে সে প্রথমে আমায় ঘৃণা করলো। এখন আপনারা খ্রিস্টান ভাইরা, আপনারা যদি পিটারের কথা না শোনেন তাহলে আপনারা যিশুর কথা শুনলেন না। এই যোহনের 15 অধ্যায় 18 অনুযায়ী যদি আপনারা পিটারকে রিজেক্ট করে পৌলের কথা শোনেন এবং খাতনা না করেন, তাহলে আপনারা যেহেতু আপনারা পিটারকে অবজ্ঞা করেছেন, সেহেতু আপনারা যিশুকে অবজ্ঞা করেছেন। কারণ যিশু বলছেন যোহন 15 অধ্যায় 18-তে, জগৎ সংসার যদি তোমাদের ঘৃণা করে, মানে পিটারকে ঘৃণা করে, তাহলে সে প্রথমে আমাকে ঘৃণা করলো। তার মানে আপনারা পিটারকে অবজ্ঞা করলে আপনারা যিশুকে অবজ্ঞা করার শামিল হবেন। হ্যাঁ, তো তো এখন আচ্ছা, আমি আরো 2-1টা ভার্স এখানে দেখি, আরো গুরুত্বপূর্ণ কয়েকটা ভার্স এখানে থাকতে পারে। তো আচ্ছা, তো আমি তাহলে এটা শেষ করি। তো সালেম ভাই, আপনার কি তাহলে শেষ নাকি? হ্যাঁ, তো আমি এতক্ষণ আপনাদেরকে অনেকগুলা গুরুত্বপূর্ণ ভার্স দেখালাম বাইবেল থেকে, যে খাতনা করার পক্ষে এবং বিপক্ষে, খ্রিস্টানরা খাতনার উৎস দেখালাম, এবং খাতনা খ্রিস্টানরা কেন করে না সেই ভার্সগুলো আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। তো আমার পরে এখন সাকিব ভাই আপনাদেরকে ইসলামের দৃষ্টিকোণ থেকে খাতনার বিষয়ে কি কি বলা আছে সেটা আপনাদেরকে জানাবেন। আপনারা ধৈর্য ধরে আমাদের লাইভটা একটু দেখেন এবং শেয়ার করে দেন। তো ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি রেফারেন্স সহকারে আপনার লাইভ স্ট্রিমের রেফারেন্স গুলো আপনি স্ক্রিনে দেখিয়ে দর্শকদেরকে আপনি বুঝাই দিলেন, যাতে দর্শকরা আরো নোট করতে পারে এবং ভালোভাবে বুঝতে পারে। ধন্যবাদ সালিম ভাইকে। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে যীশু খ্রিস্ট আসলে খাতনা করছেন কিনা, এবং এই খাতনার যে তাৎপর্য, খাতনা যে একটা নবী আলাদের একটা সুন্নত, নবী রাসূলদের একটা সুন্নত, এই সুন্নত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি, এগুলো আমরা এখন শুনবো নাজমুল সাকিব ভাইয়ের কাছে। তো নাজমুল সাকিব ভাই, আপনি যদি এই বিষয়ে বলতেন, আপনার আলোচনা শুরু করতেন। নাজমুল সাকিব ভাই, আপনি আনমিউট করেন। হ্যাঁ জি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি মানে অল্প একটু শুধু বলবো। আচ্ছা শালিম ভাই, আমি না আমাদের গ্রুপে হচ্ছে ওই দেখেন কয়েকটা হচ্ছে স্ক্রিনশট দিয়েছে, আপনি ওগুলো শো করবেন, আমি বললে আপনি এনে রাখেন বা আপনার ইয়াতে সেভ করে রাখেন, যেন আমি বলার সাথে সাথে ওগুলো যেন দেখাইতে পারেন। হ্যাঁ, তো আমি আচ্ছা, শুরু করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে সকল ভাইরা যে খান থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আরো ধন্যবাদ জানাবো আমাদের মডারেটর ভাইকে, যারা আয়োজনের কারণে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারছি, এবং আরো ধন্যবাদ জানাবো আমাদের শাহালিম ভাইকে, যিনি আমার আগে আলোচনা করে গিয়েছেন এই মানে অনেক চমৎকার ভাবে বাইবেল থেকে আলোচনা করে। তো তিনি সম্পূর্ণভাবে বাইবেল থেকে জিনিসগুলো হচ্ছে দেখিয়েছে। তো আমি হচ্ছে কোরআন হাদিস নিয়ে একটু আলোচনা করবো এই বিষয়ে, যে ইসলামে খতনার অবস্থান কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা সম্পর্কে কি বলেছে। মানে এক কথায় আমরা এখানে সংক্ষিপ্ত ভাবে, যদিও খতনার ব্যাপারে অনেক মানে শত শত রেফারেন্স আছে, কিন্তু আমরা ওই 2-1টা টেনে টেনে শুধু সংক্ষিপ্ত ভাবে করব, মানে সামারি টানার মতন, যেন সবাই বুঝতে পারে। ওইরকম ভাবে আমরা খতনার ছোট্ট একটা ইতিহাস দেখব। আর মানে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই তো খতনাকারী ছিল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত, যে তিনি বলে গিয়েছে যে প্রতিটি নবীর সুন্নতি হচ্ছে সুন্নাত আল্লাহ, যে প্রতিটি নবীর সুন্নতি হচ্ছে খতনা করা। তো আসেন আমরা আগে এই ব্যাপারে আলোচনা করার আগে আমরা আগে একটা জিনিস করে নেই। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু করতে হবে, বিশেষ করে আমরা কোরআনে যে খতনার বিষয়টা আমরা করি, আমরা কোরআনে পরে আসি, আমরা তার আগে একটা জিনিস করি। এখানে আমাদের পরিষ্কার হতে হবে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানে আমাদের জন্য দ্বীন ইসলামকে পুরোপুরি পূর্ণাঙ্গ করে গিয়েছে। অর্থাৎ ইহুদিরা যেরকম মানে তারা হচ্ছে মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তারা নিজেদের প্রয়োজনীয়তে মানে তাওরাতের শ্লোক বা তাওরাতের ইয়ার নামে বিভিন্ন তারা হচ্ছে হ্যাঁ তাও মানে আচ্ছা কে এগুলো মানে এসে মিউট করে আবার ইয়ে করে বুঝলাম না। আচ্ছা যেটা কারণ মানে ইহুদিরা যেরকম হচ্ছে তারা তাদের তাওরাতের মানে আয়াতের মতো করে হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন নিজেরা বানিয়ে, যেটা হচ্ছে বুক অফ আইজায়া 40 বুক অফ জেরিমায়া 8:8 দ্বারা প্রমাণিত যে তারা হচ্ছে নিজেদের থেকে আইন তৈরি করতো মানে তাওরাতের নামে। আবার খ্রিস্টানরা এটা করছে যেটা আমাদের শালিম ভাই দেখিয়ে দিয়ে গেল, সেটা হচ্ছে পল। তো এরকম ভাবে কিন্তু ইসলামে কিন্তু কোনো অপশন নাই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু জিনিস দিয়ে গিয়েছে অতটুকুই হচ্ছে এনাফ, মানে ফিয়ার এনাফ। আমি ইয়া করি, সেটা হচ্ছে আপনারা যদি ইয়া দেখেন এই আপনারা যদি এই যে মানে একটা হাদিস দেখেন, একটা চমৎকার হাদিস, সেটা হচ্ছে যে মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার হচ্ছে 313। এটা আরো বিভিন্ন জায়গাতে আছে, তিরমিজিতে ইবনে মাজাতেও মনে হয় পাবেন। যে হাদিসটা হচ্ছে এইরকম যে আন আব্দুল্লাহি ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি খুতবাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল উবালাদি ক্বালা ইন্নী কদ তারাকতু ফিকুম আমরাইন। মানে একটা চমৎকার হাদিস যে এই যে তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি বা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতিন নাবিয়িন। হ্যাঁ, যে এইখানে বলা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিদায় হজের মানে খুতবায় বলেছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা তোমরা মানে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা সে দুইটা জিনিসকে যদি শক্তভাবে আঁকড়ে ধরে থাকো তাহলে কখনোই হচ্ছে তোমরা পথভ্রষ্ট বা গুমরাহি হবা না। সেই দুইটা জিনিস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল যে কিতাবুল্লাহি একটা হচ্ছে আল্লাহর কিতাব, সুন্নাতু রাসূলি বা সুন্নাতুন নাবিয়িন, যে নবী বা রাসূলের হচ্ছে সুন্নত। এমনকি রাসূলুল্লাহ পাশাপাশি মানে সাহাবা আমাদের যে চারটা যে খলিফা ছিল বা আমাদের চারজন যে হচ্ছে খোলাফায়ে রাশেদিন, তাদের সুন্নতকে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইয়া করতে বলেছে, আঁকড়ে ধরতে বলেছে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি হচ্ছে আল্লাহর মারফত হচ্ছে সব বিধান, সব হুকুম, তারপরে আহকাম সবকিছু পেতেন। কিন্তু এই খোলাফায়ে রাশেদিন হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে ইসলামের জন্য, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ওফাতের পরে তারা পুরো ইসলামকে হচ্ছে কন্ট্রোল করেছে। হ্যাঁ, অর্থাৎ তারা বিভিন্ন ইসলামের কোনো বিভিন্ন সমস্যা আসলে তারা ইস্তেহাত করেছে, বিভিন্ন মানে পর্যায়ে করে করে এগুলো তারা সমাধান করেছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগেই এই মানে সার্টিফিকেট তাদেরকে দিয়ে গিয়েছে। যে আপনারা যদি দেখেন মানে সুনানে আবু দাউদ, তারপরে তিরমিজি, বিভিন্ন জায়গাতে হাদিসটা এসেছে। আবু দাউদের হচ্ছে এই 4607, তারপরে তিরমিজির হচ্ছে মানে 2676, যেখানে বলতেছে যে আনিল ইরবাতি ইবনু শারিয়াতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন এখানে বলতেছে সুন্নাত ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, যে তোমরা হচ্ছে আমার সুন্নত এবং হচ্ছে আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত ইয়া করো, মানে মারির দাঁত দিয়ে হচ্ছে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। এই জিনিসগুলো হচ্ছে মনে করেন ইয়া করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চমৎকার ভাবে আরো মানে আমাদের জন্য যে দ্বীন ইসলাম যে পূর্ণাঙ্গ করে দিয়ে গিয়েছে, মানে আমাদের জন্য আর কিছু লাগবেও না বা কিছু প্রয়োজনে নেই। আপনারা যদি আরেকটা হাদিস দেখেন বাইহাকি থেকে, হাদিস হচ্ছে এই 13,825 হাদিস নাম্বারটা বাইহাকি। এইখানে হচ্ছে হাদিসের ইয়াটা হচ্ছে মুত্তালিব থেকে বর্ণিত যে আনিল মুত্তালিবি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা তারাকতু শাইইন মিম্মা আমারাকুমুল্লাহু বিহি ইল্লা উবাকাদ আমারাতুকুম বিহি অলা। মানে এরকম যদি পড়তে থাকেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চমৎকার ভাবে একটা কথা বলেছে যে ইল্লা কদ উবা নাহাইনুকুম আনহু মুত্তাফাকুন আলাই রাউবাহুল এই বাইহাকি। যে এখানে বলা হচ্ছে যে মুত্তালিব কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন জিনিস নেই যা আমি তোমাদেরকে আদেশ করিনি। দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এমন কোন জিনিস নেই যে আমি তোমাদেরকে আদেশ করিনি।
আবার এমন কোন জিনিস নেই যা থেকে আমি তোমাদেরকে নিষেধ করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, কারণ আল্লাহ তাআলা তাকে এই বিধানটা হচ্ছে কুরআনের মাধ্যমে দিয়েছে। আপনারা যদি দেখেন সূরা যে হজে আছে আয়াতটা, যে যে ইয়া এই অমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহানুকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ, যে এখানে বলতেছে অমা আতাকুমুর রাসূল, যে আমার রাসূল তোমাদেরকে যা দেয়, আমার রাসূল তোমাদেরকে যা দেয়, অমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, অর্থাৎ তোমরা সেটাকে শক্তভাবে ধরো, অমা নাহানুকুম আনহু ফান্তাহু, এবং তার থেকে তোমরা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যেও না। তো এগুলো মনে করেন যে দিন ইসলাম, আমি এই বিষয়টা কেন বললাম যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ মানে জীবন ব্যবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মানে একটা মানুষ মৃত্যুর পর থেকে মানে মানে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানে কিভাবে চলবে পূর্ণাঙ্গ হচ্ছে মানে বিধান বিধিবিধান তিনি দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সূরা হচ্ছে এই যে আহকাবে যদি দেখেন, মেবি আহকাবের হচ্ছে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হয়তো ওই আয়াতটা মনে পড়তেছে না, হয়তো 18 নম্বর আয়াতে ওইখানে বলতেছে, হে নবী আমি আপনাকে শরিয়ত দান করেছি, আপনি তা অনুসরণ করুন। অর্থাৎ আল্লাহ তাআলা শরিয়ত দান করেছে, দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একেবারে খিল মেরে দিয়ে গিয়েছে ইসলামে। ইসলামে আর কোনো কিছু বাড়তি করা লাগবে না, এমনকি কোনো কিছু সেটেও ফেলতে হবে না। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আসেন আমরা হচ্ছে এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের আমরা এতক্ষণ কিন্তু মানে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু জেনে নিলাম। এখন আসেন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখানে আমার আলোচনাটা এখানে আমি মানে দুইটা পার্ট করবো। একটা হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে কুরআন মানে আমাদের হচ্ছে কোরআন হাদিস থেকে খতনার বিধান, যে ইসলামের খতনার বিধানটা কি। আর দ্বিতীয় আমরা একটু বাইবেলের বিষয়ে একটু আলোচনা করবো সংক্ষিপ্ত ভাবে, যেহেতু শালিম ভাই করছে। আচ্ছা শালিম ভাই, আমি যে হাদিস গুলো দিয়েছি আপনি ওগুলো একটু ইয়ে করেন, এক এক করে শো করেন, তাহলে দর্শকদের ইয়া করতে ভালো হবে। তো আপনারা যদি হতে সূরা বাকারার যদি একটা আয়াত দেখেন, আয়াত নাম্বারটা আমার মনে পড়তেছে না, কারণ আমরা যারা হচ্ছে আরবি জানি তাদের হচ্ছে আয়াত মুখস্থ মানে আয়াত নাম্বার মুখস্থ না করলেও হয়, আমরা শুধু যদি আরবি মুখস্থ করি তাও বুঝি যে এই জিনিসটা আসলে কোন সূরাতে আছে। তো কোরআনে একটা হচ্ছে সূরা আছে মানে সূরা বাকারা, বাকারার মধ্যে একটা আয়াত আছে, আয়াতটা মানে সূরা বাকারাতে একটা আয়াত আছে, ওই আয়াতটা হচ্ছে কি রকম, যে এই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল যে ইয়া ইব্রাহিম আসলাম তু ইয়া ইব্রাহিম, অর্থাৎ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল আসলাম তু ইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি হচ্ছি বিশ্ব জগতের প্রতিপালক বা বিশ্বের অধীশ্বর বা বিশ্বের অধিপতি মহান রব্বুল আলামিনের কাছে আমি হচ্ছে আত্মসমর্পণ করলাম। এই আয়াতটা হচ্ছে খতনাকে নির্দেশ করে, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে আপনারা যদি বুক অফ জেনেসিস দেখেন যে এখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে খতনার জন্য ডাক দেওয়া হলো যে হে ইব্রাহিম বা আব্রাহাম তুমি খতনা করো, এমনকি তোমার ছেলেকেও খতনা করাও। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে আসলাম তু ইয়া ইব্রাহিম, হ্যাঁ মানে আসলাম তু ইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো বা খতনা করো বা ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো বা খতনা করো বা তুমি ইসলামে প্রবেশ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানে নত শিরে স্বীকার করে নিল আসলাম তুলি রব্বিল আলামিন, যে আমি নত শিরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটা তাফসির যদি দেখেন এই আয়াতটার যে আসলাম তু ইয়া ইব্রাহিম আসলাম তুলি রব্বিল আলামিন, এই আয়াতের তাফসিরে মানে বিভিন্ন ব্যাখ্যা পাবেন, যে এখানে খতনার কথা বলা হচ্ছে, কেউ বলা হচ্ছে এখানে তিনি যে হচ্ছে মুসলিম হয়েছিলেন সেটার কথা বলা হচ্ছে, বা এখানে বলা হচ্ছে তিনি যে নবী হয়েছিলেন তাকে নবী উদ্দান করা হলো। এটা মানে এক এক ব্যাখ্যাকারক এক এক কথা বলেছে, তো আপনারা তাফসীর দেখে নিয়ে ওইদিকে আমরা যাচ্ছি না। সালেম ভাই একটু বড় করবেন, জুম করবেন। হ্যাঁ এখন ইয়ে করেন, আমাকে একটু দেখান, নিচে দেখান। এটা না শালিম ভাই, এটা না, আপনি একবারে আসবেন মানে এটা না, অন্যটা নিয়ে আসেন, অন্যটা আমি দেখলেই বুঝবো। এটা হ্যাঁ হ্যাঁ এটা 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 ওইটা এটা মানে আর আগে যেটা গেল। আপনার এই ছবিটার আগে যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটাই। হ্যাঁ শালিম ভাই কি করবেন, আপনারা এই ছবির উল্টো দিকে টানবেন এখন থেকে, মানে এই ছবি এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসবে তারপরে। তো দেখেন এইখানে হচ্ছে আমরা মুসলিম শরীফ থেকে একটা ইয়ে দিয়েছি, আমি জুম করে নিচ্ছি যেন আরবিটা পড়া যায়। হুম
তো এইখানে দেখেন মানে মুসলিম শরীফ থেকে আমরা হচ্ছে একটা হাদিস টেনেছি অনেক চমৎকার। এইখানে হচ্ছে মুসলিম শরীফের অধ্যায় নাম্বার হচ্ছে 60, অধ্যায় নাম্বার 60 না, সরি, মানে এই অধ্যায় নাম্বার হচ্ছে 44, হাদিস নাম্বারটা দেখিয়ে দেন শালিম ভাই, তাহলে তাদের ভালো হবে। নিচে আছে হাদিস নাম্বার, মানে সহিহ মুসলিম হাদিস একাডেমি 60 নম্বর হাদিস, প্রকাশিত। 60 না 44 না, 60। 60 নাম্বার ওইটা হাদিস না, আরো আছে, কয়েকটা সংখ্যা আছে আরো। ও নিচে যান, নিচে নিচে। তার নিচে আছে শালি ভাই, নিচে বাংলা কোনো দেওয়া আছে, বাংলা ফন্টে নিচে। হ্যাঁ এই যে মানে হাদিস নাম্বার হচ্ছে 600 হচ্ছে না, হাদিস নাম্বার হচ্ছে 6035। তো মানে অধ্যায় নাম্বার 44 সহিহ মুসলিম। আপনারা যদি সহিহ মুসলিম দেখেন, সহিহ মুসলিমের হচ্ছে 44 নাম্বার অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 6035, 6000 হচ্ছে 35। এখন আমরা ইয়ে করে শালিম ভাই, আপনি এখন আরবিটা আনবেন, আরবিটা। হ্যাঁ মানে ইয়া করলে, হ্যাঁ এদিকে ইয়ে করেন, হ্যাঁ হয়েছে হয়েছে, আর লাগবে না, আর লাগবে না, আর বড় করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ তো দেখেন, আমরা এখানে পুরো হাদিসটা না পড়ি, হাদিসটা অনেক মানে আমরা উপরে মানে বর্ণনা না পড়ি যে হাদ্দাসানা কুতাইবা তো ইবনে শাঈদিন হাদ্দাসানা মুগীরা, এগুলো আমরা না পড়ি, আমরা শুধু মেন পয়েন্টটা পড়ি। জান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাতানা ইব্রাহিমুন নাবিয়্যু আলাইহি ওয়াসাল্লামু উবা হুবা ইবনু সামানিয়া সানাতান সানাতান বিল কদিমু। হ্যাঁ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইখতাতানা ইব্রাহিমু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছে খতনা করলেন এই যে হুবা ইবনু এই যে সামানিয়া সানাতান, অর্থাৎ যখন তার বয়স হচ্ছে 80 বছর। আমি কিন্তু এখানে কিন্তু আরবি থেকে অনুবাদ করে দিচ্ছি, কারণ আমাদের বাংলা প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা আরবি পারি। তো এখানে বলা হচ্ছে যে আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইখতাতানা ইব্রাহিমু আলাইহি ওয়াসাল্লামু, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন খতনা করলেন, ইখতাতানা মানে খতনা করা, ইব্রাহিমু আলাইহিমুস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন খতনা করলেন হুবা ইবনু সামানিয়া সানাতান বিল কদিমু, অর্থাৎ তার বয়স ছিল তখন হচ্ছে এই 80 বছর, আর তিনি খতনা করেছিলেন হচ্ছে কদিম নামক হচ্ছে স্থানে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কদিম নামক স্থানে যখন খতনা করলেন তখন তার বয়স ছিল হচ্ছে 80 বছর। তো দেখেন আমরা এখান থেকে পাচ্ছি যে আমাদের ইসলাম অনুযায়ী হচ্ছে মানে যেই ব্যক্তি পৃথিবীতে প্রথম খতনা করেছে বা যেই নবী পৃথিবীতে সর্বপ্রথম খতনা করেছেন তিনি হচ্ছেন এই খলিলুল্লাহ বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি কিনা হচ্ছে খতনা করেছেন, আর তিনি হচ্ছে 80 বছর বয়সে খতনা করেছিলেন, আর তিনি যেই স্থানে খতনা করেছিলেন ওই স্থানটার নাম ছিল হচ্ছে কদিম, যে ইখতাতানা ইব্রাহিমু আলাইহিমুস সালামু হুবা ইবনু সামানিয়া সানাতান সামানিয়া সামানিয়া হ্যাঁ সামানিয়া সানাতান বিল কদিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন খতনা করেছিলেন কদিম নামক জায়গাতে, তখন তার বয়স ছিল হচ্ছে 80 বছর। এখন শালিম ভাই দ্বিতীয়টা নিয়ে আসেন। দ্বিতীয়টা, অর্থাৎ আমরা পেলাম যে ইসলামে সর্বপ্রথম খতনা শুরু হয়েছে, মানে ইসলামে সর্বপ্রথম খতনা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি যখন খতনা করেছিলেন তখন তার বয়স ছিল 80 বছর, আর তিনি খতনা করেছিলেন হচ্ছে কদিম নামক জায়গাতে বসে থেকে বা দাঁড়িয়ে থেকে। এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদ বা আল্লাহ তাআলা যে হচ্ছে সূরা ইমরানে বলেছে যে এই মানে সূরা ইমরানে যে বলেছে যে তোমরা হচ্ছে এমন জাতি, কুনতুম খায়রুল উম্মাতি উখরিজাত লিন-নাস, যে তোমরা হচ্ছে এমন জাতি যাদেরকে বের করা হয়েছে মানব জাতির হচ্ছে কল্যাণের জন্য, তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, কারণ তোমরা মানব জাতিকে হচ্ছে মানে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নাহিয়া আনিল মুনকার, অর্থাৎ মন্দ কাজ থেকে তাদেরকে নিষেধ করবা। এখন দেখেন মানে উম্মতি মুহাম্মাদি বা পুরো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, এটা আপনারা পাবেন হচ্ছে রিয়াদুস সলিহিন বা বিভিন্ন হাদিসের পুস্তকে আছে, কিন্তু আমি রিয়াদুস সলিহিনেরটাই টেনেছি। এটা হচ্ছে অধ্যায় নাম্বার হচ্ছে 8, হাদিস নাম্বার হচ্ছে 1211। দেখুন শালিম ভাই, আপনি করবেন, মানে প্রথমে আরবিটা নিয়ে আসেন, তারপর বাংলাটা আমরা করে দিব, তাহলে আরো সবার সুবিধা হবে নি। হ্যাঁ, অতটুকুই থাক, অতটুকুই থাক। হ্যাঁ, তো দেখেন এইখানে হচ্ছে করা হচ্ছে যে আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এটাও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে উবা আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল ফিতরাতু খামসিনা, অর্থাৎ এখানে বলতেছে, আমি না হাদিসটা ভেঙে ভেঙে অর্থ করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে উবা আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এবং আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফিতরাতু খামসিনা, অর্থাৎ মানুষের জন্মগত 5টা স্বভাব আছে। খামসিনা মানে 5, অর্থাৎ মানুষের জন্মগত 5টা হচ্ছে স্বভাব আছে। এখন জন্মগত স্বভাব মানে কি, এটা আল্লাহ তাআলা হচ্ছে মানে ফিতরাত, এখানে ফিতরাত শব্দ এসেছে, ফিতরাত শব্দের অর্থ কি সেটা আল্লাহ তাআলা সূরা রোম আয়াত নম্বর 40-এ বলে দিয়েছে, যে ফিতরাত আল্লাহিল্লাতি ফিতরাতান নাসা আলাই, ফিতরাত মানে হচ্ছে ইসলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা রোম আয়াত নম্বর 40-এ বলতেছে ফিতরাত আল্লাহিল্লাতি, যে আমি তোমাদেরকে ফিতরাত আল্লাহিল্লাতি ফিতরাতান নাসা আলাই, অর্থাৎ আমি তোমাদেরকে ফিতরাত অর্থাৎ ইসলামের উপরেই জন্ম দেই, এবং তোমরা ইসলামের উপরেই তোমরা থাকো, মানে এটা বলতেছে। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে আল ফিতরাতু খামসিনা, অর্থাৎ ফিতরাত বা ইসলামের 5টি বিধান বা 5টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিধান, যেটা পূর্বের সকল নবী রাসূলরা হচ্ছে করে এসেছে। 1 নম্বর হচ্ছে যে এখানে বলা হচ্ছে, এইখানে মানে করা হচ্ছে জাল ফিতরাতু খামসিনা আও খামসিনা মিনাল ফিতরাতি। হ্যাঁ, তো এটা বলার পরে যে এখন বলে দিচ্ছে ওই বিধানগুলো কি কি, এই যে আল মানে প্রথমটা হচ্ছে আল আল খিতানু, মানে খতনা করা, প্রথমটাই হচ্ছে খতনা করা। দেখেন, আল খিতানু, আল তিহ আল তিহদাদু, আল তাকলিমু, আল আজফারি, উবা তাফদুল ইবুতি, তারপর হচ্ছে যে কসুসারিবি মুত্তাফাকুন আলাই। এইখানে প্রথমটা বললো হচ্ছে খতনা করে। এখন শালিম ভাই আপনি নিচে আনেন, তাহলে আমি ভাইদেরকে বুঝাই দিচ্ছি, মানে এখানে অর্থ করলে তারা আবার বুঝবে না হয়তো, সেই জন্য তারা যে অর্থ করছে ওইটাই আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে প্রথমটাই দেখেন লিঙ্গচ্ছেদ, মানে এখানে আপনাদের জন্য আমি বাংলাটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে খিতানু, মানে 1 নম্বর হচ্ছে লিঙ্গচ্ছেদ বা খতনা করা, দ্বিতীয়টা হচ্ছে লজ্জা স্থানের লোম পরিষ্কার করা, এটা তো সবাই জানেন, তৃতীয় নাম্বার হচ্ছে নখ কাটা, 4 নাম্বার হচ্ছে বগলের লোম পরিষ্কার করা, 5 নাম্বার হচ্ছে গোপ ছেটে ফেলা, মুত্তাফাকুন আলাই মানে বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। তো দেখেন এইটা হচ্ছে যে দেখেন আমি যে মানে অনুবাদটা করলাম ওই প্রকৃতিগত, ওইটাই দেখেন যে প্রকৃতিগত আচরণ বা নবীগণের তরিকা 5টি অথবা 5টি কাজ প্রকৃতিগত আচরণ। প্রকৃতিগত মানে কি, ও যে মানে ইসলামের 5টি মানে ফিতরাত, ইসলামের ফিতরাতের হচ্ছে 5টি কাজ। 1 নম্বর হচ্ছে লিঙ্গচ্ছেদ করা, 2 নম্বর লজ্জা স্থানের মানে লোম পরিষ্কার করা, 3 নম্বর লোক কাটা, 4 নম্বর বগলের লোম পরিষ্কার করা, 5 নম্বর এই গোফ মানে যেটা হচ্ছে মুস আমরা যেটাকে বলি, এটা হচ্ছে উপড়ে ফেলা বা হচ্ছে ছেটে ফেলা। তো দেখেন আমরা সর্বপ্রথম হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খতনা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি খতনা করেছিলেন হচ্ছে কদিম নামক জায়গাতে, তখন তার বয়স ছিল হচ্ছে 80 বছর। হ্যাঁ, 80 বছর তার বয়স ছিল। আর দ্বিতীয় নাম্বার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে বাধ্যতামূলক করে দিয়ে গিয়েছে যে এই কাজগুলো হচ্ছে মানে ইসলামের ফিতরাত, মানে এগুলো হচ্ছে জন্মগত স্বভাব মানে স্বভাবজাত কর্ম, এগুলো এগুলো তোমাদের করতেই হবে, কারণ এগুলো হচ্ছে ইসলামের ফিতরাত, আর এগুলো ছিল পূর্বের সকল নবীদের হচ্ছে তরিকা বা সকল নবীদের হচ্ছে বিধান। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যে খিতানু, 2 নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে খতনা করা, 2 নম্বর হচ্ছে লজ্জা স্থানের লোম পরিষ্কার করা, 3 নম্বর নখ কাটা, 4 নম্বর বগলের লোম পরিষ্কার করা, 5 নম্বর হচ্ছে এই করা মানে এই গোপ হচ্ছে ছেটে ফেলা। তো দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো করে দিলাম। শালমি এখন সর্বশেষ যেটা আছে ওইটাই করেন, ওইটাই করে আমি একটু বাইবেলে যাব, কারণ ইসলামের একটা দলিল দেখালেই হয়ে যায়।
হ্যাঁ ওইটা এসেছিল তো। হ্যাঁ তো দেখেন এই যে এটা হচ্ছে আল আদাবুল মুফরাত, মানে ইমাম বুখারীর হচ্ছে ইয়া, ইমাম বুখারীর হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইয়া বলে, ইমাম বুখারী সর্বপ্রথম হচ্ছে রচিত গ্রন্থ, যেটার মধ্যে তিনি মানে এই বুখারী শরীফ লেখার আগে তিনি যেই কিতাবটা হচ্ছে সর্বপ্রথম মানে ইয়া করেছিলেন, রচনা করেছিলেন, সেটা হচ্ছে আল আদাবুল মুফরাদ। সালিম ভাই, এটা আমরা আরবি না দেখে এটা সংক্ষিপ্ত তো শুধু বাংলাটাই বলে দিই, তাহলে শেষ হয়ে যাবে। মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিধান আছে। হ্যাঁ তো এখানে দেখেন বড়দের খতনা করানো, এখানে হচ্ছে শিহাব রাহিমাহুল্লাহ, তিনি একজন মেবি তাবি হতে পারে, যে ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে সে প্রাপ্তবয়স্ক হলেও তাকে খতনা করার নির্দেশ দেওয়া হতো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এখানে কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের এই বর্তমান সময়ে এরকম একটা যুগ এসে গিয়েছে যখন হচ্ছে এই যে অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তারা ইয়া করে, মানে লজ্জাবোধ করে বা হচ্ছে সংকোচ বোধ করে যে আমি মানে এত বড় হয়েছে এখন খতনা করব, জিনিসটা কেমন না, সেই জন্য তারা হচ্ছে ওই ফতোয়া নেওয়ার জন্য আলেমদের দুয়ারে দুয়ারে ঘুরে যে এটা কিভাবে হচ্ছে না নিলেও চলবে কিনা। অথচ এখানে শিয়াফ রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তাহলে ওই মানে বয়স্ক লোককেও বা প্রাপ্তবয়স্ক মানুষকেও খতনা করার নির্দেশ দিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি হচ্ছে বড় মানুষেরাও দেখেন, খ্রিস্টানরা তো খতনাই করতে চায় না ভাই, খ্রিস্টানরা তো মনে মনে খতনা করে, মানে তার হচ্ছে কলিজা সরি মানে তার হচ্ছে হার্ডে খতনা করে। হ্যাঁ অথচ ইসলামের বিধান দেখেন ছোট হলেও খতনা করতে হবে, প্রাপ্তবয়স্ক হলেও খতনা করতে হবে। এখানে আবার মানে এখানে আবার ইস্তেহাতি মাসলা মাসালা আসতে পারে যে মানে যদি কারো কোনো সমস্যা থাকে মানে গোপন অঙ্গে, তাহলে এটা ওগুলো আবার আলাদা বিষয়, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের জন্য খতনা করা হচ্ছে বাধ্যতামূলক। এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে এই ফিতরাতিন খামসিনা, মানে ইসলামের যে একটা যে ফিতরাত, এটার হচ্ছে একটা নীতি, আর এটা পূর্বে সকল নবী রাসূলগণের হচ্ছে একটা মানে তরিকা বা একটা হচ্ছে বিধান ছিল, যে সেজন্য এটা হচ্ছে করা গুরুত্বপূর্ণ। এমনকি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরেও তাকে হচ্ছে খতনা করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। তবে কোনো সমস্যা থাকলে ওইটা আলেমরা ওইটার উপরে ইস্তেহাত করবো, ওইটার ব্যাপারে আমরা আলোচনা না করে, ওইরকম মানুষ এখন কমই পাওয়া যায় ওইরকম সমস্যা বিশিষ্ট ব্যক্তি। তো দেখেন আমি এখানে হচ্ছে সব মিলে হচ্ছে তিনটা হাদিসই দেখাই দিলাম আমাদের জন্য, যদিও শত শত হাদিস আছে খতনার উপর, বুখারীর খতনার অধ্যায়ে যান, মুসলিমের খতনার অধ্যায়ে যান, মানে এমন কোনো হাদিস পাবেন না। আমি শুধু সংক্ষিপ্ত ভাবে খালি তিনটাই দেখালাম, কারণ ইসলামে 100টাও দেখালে যে কথা, তিনটাও দেখালে একই কথা, ওই মানে মুদ্রার এই পিঠ ওই পিঠের মথনই। তো দেখেন আমরা সর্বপ্রথম দেখালাম যে এই ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছে বাইবেল অনুসারেও হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম খতনা করেছিল, আবার কোরআন মানে ইসলাম অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম খতনা করেছিলেন, তিনি খতনা করেছিলেন কদিম নামক জায়গাতে, এটাও আমরা হচ্ছে সুস্পষ্ট ভাবে পেলাম। তার বয়স ছিল 80 বছর, এটাও আমরা পেলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করাটাকে মানে ফিতরাতিল খামসিনা বা ফিতরাতিন খামসিনা, মানে ফিতরাত বা ইসলামের যে একটা ফিতরাত, এটার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মানে ইয়া বলেছে, স্বভাবজাত কর্ম বলেছে। এমনকি এটা পূর্বে সকল নবী রাসূলগণের একটা সিলসিলা অনুযায়ী নীতি ছিল, সেজন্য এটা আমাদের জন্য করা বাধ্যতামূলক, এটা আমরা করব, কারণ এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। খতনা করাটা হচ্ছে মানব শরীরের জন্য হচ্ছে একটা ভালো দিক। তো এখন আসেন আমরা হচ্ছে, আমি শুধু বাইবেল থেকে এখন খালি একটা পয়েন্টের উপরে আলোচনা করব, মাত্র 5 মিনিট লাগতে পারে। সেটা হচ্ছে আপনারা যদি একটা জিনিস দেখেন যে যে যিশুকে কিন্তু খতনা করানো হয়েছিল, আজকের আলোচনার বিষয়টাই কিন্তু যিশুকে কেন্দ্র করে। যিশুকে কিন্তু খতনা করানো হয়েছিল তার জন্মের মেবি হচ্ছে 7 দিন পরেই, 7 দিন পরেই হচ্ছে তাকে খতনা করানো হয়েছিল, এটা আমরা সবাই কিন্তু জানি। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে পল পল এই কোথায় থেকে কেউ উড়ে এসে ঝুড়ে বসলো, এই লোকটা এসে হঠাৎ করে বললো এটা করো না, মানে ধরো না, শুইও না, খেও না, এগুলো সব হচ্ছে মানুষের বানানো। হ্যাঁ তারপরে যার হচ্ছে শরীরের চামড়া কাটতে বলে, যার হচ্ছে শরীরে কাটা চিরা করতে বলে, মানে খতনা করতে বলে, তাদেরকে মানে কুকুর বলে সে হচ্ছে ডাকাডাকি করলো। এই যে আপনারা যদি দেখেন হচ্ছে এই বুক অফ কলসিও, মানে পলের কিতাব বুক অফ কলসিও 2 নম্বর অধ্যায় হচ্ছে 21 থেকে 22, এখানে সে বললো ধরো না, শুইও না, খেও না, এইসব নিয়ম তো হচ্ছে মানে যে ধর্মে মানে আব্রাহামিক রিলিজিয়নে যে একটা যে বিধান ছিল যে মানে হালাল এবং হারাম,
পবিত্র এবং অপবিত্র এই বিষয়টাই পল অস্বীকার করছে। যে যে মানে তাওরাতে যে বলা হয়েছে যে এই জিনিসটা হচ্ছে অপবিত্র, এটা তোমরা করো না, এই জিনিসটা হচ্ছে পবিত্র, এটা তোমরা করো, এই জিনিসটা হচ্ছে হালাল, এটা তোমরা খাও, এই জিনিসটা হচ্ছে হারাম, এই জিনিসটা তোমরা খেও না, এটার চরম বিরোধিতা করেছে পল। বুক অফ কলোসীয় 2 অধ্যায়ের 21-22 যে ধরো না, ছুঁয়ো না, খেও না, এইসব বিধান হচ্ছে মানুষের বানানো বিধান। মানে কতটা হচ্ছে স্টপিট মার্কা কথাবার্তা পলের, মানে পলের কথাবার্তা গুলো হচ্ছে পুরো স্টপিট মার্কা। আর এইখানে পুরো হচ্ছে একটা জিনিস নষ্টের যদি বলেছে। আপনারা যদি দেখেন, একটা জিনিস আমি বলি, এই জিনিসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। পল কিন্তু পল পল যখন প্রথম যখন এইগুলোর বিরোধিতা যখন করলো, তখন কিন্তু তারও বিরোধিতা কিন্তু করতে শুরু করেছিল যিশু শিষ্যরা, তারপরে সেই সময়কার অনেক মানুষেরাও করতে শুরু করেছিল। কারণ পলের যে দায়িত্ব এটা হচ্ছে, এটা একজন নবী ছাড়া কেউ করতে পারে না। এই যে পল যে বললো ধরো না, ছুঁয়ো না, খেও না, এগুলো হচ্ছে মানুষের বানানো বিধিবিধান। এমনকি সে যে দেখেন, আপনারা যদি আমাদের সালিম ভাই কিন্তু অনেকগুলো দেখিয়েছে, আমি শুধু একটাই বললাম ধরো না, ছুঁয়ো না, খেও না। এমনকি সে তো মানে একটার পর একটা হচ্ছে ইয়া করছে, মানে এই তাও মানে বিধিবিধানের সে হচ্ছে জঘন্য হচ্ছে ইয়া করছে। যে আপনারা যদি আরো দেখেন, এই যে বুক অফ রোমিও 5-2 এখানে বলা হচ্ছে যে বিধিবিধান দেওয়া হয়েছে যেন পৃথিবীতে যেন অন্যায় বৃদ্ধি পায়। মানে কতটা হচ্ছে মূর্খতাপূর্ণ কথা। মানে বিধিবিধান নাকি দেওয়া হয়েছে এই অন্যায় বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে এখানে বলা যায় যে বর্তমান পৃথিবীতে যে প্রতিটা রাষ্ট্রেই যে সংবিধান আছে, তাহলে কি সংবিধান তৈরি করছে রাষ্ট্রনায়করা এই মানে রাষ্ট্রে কি মানে হচ্ছে হানাহানি বৃদ্ধির জন্য, রাষ্ট্রটা অশৃঙ্খল বা বিশৃঙ্খলা বা হচ্ছে মানে এই কোনো নিয়ম নীতি থাকবে না এইরকম ভাবে চলার জন্য কি মানে সংবিধান তৈরি করছে? জীবনেও না। বরং রাষ্ট্রটাকে যেন হচ্ছে সুসংগত ভাবে, সুস্থ ভাবে, এমনকি কোনো হচ্ছে হাঙ্গামা দাঙ্গামা ছাড়া যেন হচ্ছে পরিচালনা করতে পারে নিয়ম নীতি মেনে, সেই জন্য হচ্ছে সংবিধান তৈরি করা হয়েছে। তাহলে পল কিভাবে বলতে পারে যে শরীয়ত দেওয়া হয়েছে যেন পৃথিবীতে যেন অন্যায় বৃদ্ধি পায় এই কারণে? মানে কথাটা কেমনই যেন হচ্ছে মূর্খতাপূর্ণ কথা। এই কথাগুলো যে পল যে বলছে, এটার কিন্তু একটার কিন্তু বড় কারণ আছে। এই পল যে একটার পর একটা যে বিধিবিধান যে মানে বাতিল করে দিচ্ছিল, এই যে যেরকম হচ্ছে ইয়া বললো, পল এসে বললো যে মানে বিধিবিধান মানতে হবে না। এই বুক অফ এফেসীয় 2-14, বুক অফ গালাথীয় 5-16 এইখানে সুস্পষ্ট ভাবে বলছে কোনো বিধিবিধানই পালন করতে হবে না তোমাদের। হ্যাঁ, এমনকি যে আপনারা যদি আরো দেখেন এই ফিলিপিও মানে 3-8 থেকে 9, তারপরে বুক অফ গালাথি 3-18, বুক অফ গালাথি 2-11, বুক অফ গালাথি 2-16, এগুলোতে পল সুস্পষ্ট ভাবে বলেছে যে পূর্বের যত বিধিবিধান ছিল সবগুলো হচ্ছে বাতিল, সবগুলো হচ্ছে প্রক্ষিপ্ত, সবগুলো হচ্ছে মানে ভিত্তিহীন। এইরকম ভাবে সে হচ্ছে এগুলো করে দিয়েছে। এগুলো পল হচ্ছে সুস্পষ্ট ভাবে মনে করেন যে এগুলো করে দিয়েছে। এমনকি আপনারা যদি আরো দেখেন, এই যে মানে 2 কোরিন্থীয় 3-6 এইখানেতে পল সুস্পষ্ট ভাবে বলেছে যে পূর্বের যে বিধিবিধান ছিল এগুলো যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এইরূপ কোনো নিয়মই নেই। অর্থাৎ পল এগুলোকে হচ্ছে মানে তুরপের তাসের মতো ফু দিয়ে হচ্ছে উড়িয়ে দিয়েছে। আর পল এগুলো যে করেছে এইরকম যে মানে স্পর্ধা সে দেখিয়েছে এই খতনার বিধান। সে দেখেন আব্রাহাম থেকে শুরু করে আসতেছিল একটা কিন্তু জিনিস, আব্রাহাম থেকে একটা জিনিস শুরু হয়ে এসেছিল যে খতনার বিধান। এমনকি আব্রাহামকে যে খতনার বিধান দিয়েছিল মানে এলসাদ্দাই বা সদপ্রভু হচ্ছে এলোহিম, ওইখানে বলেছিল যে হে আব্রাহাম, তোমার বংশের কেউ যদি হচ্ছে খতনা না করে তবে আমি তাকে মানে মানে করে দিব, মানে ধূলিসাৎ করে দিব। অর্থাৎ এরকম একটা কঠোর মানে হুঁশিয়ার বাণী থাকার পরেও পল কিভাবে জানেন এই খতনা হচ্ছে বাতিল করেছে? এটা কিন্তু সাধারণ কোনো মানুষ কিন্তু এই কাজটা করতে পারবে না। আমি বা আপনি বা আরো 10 জন মানুষ যদি হচ্ছে সেই সময় যদি গিয়ে বলতো এই তোমাদের খতনা করতে হবে না, খতনা কেন করবে, এগুলো হচ্ছে অযৌক্তিক জিনিস, তাহলে তাকে না খারাপ অবস্থা করে দিত, তাহলে তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিত। কারণ সে শরীয়তের বিরোধিতা করতেছে, আর শরীয়তের বিরোধিতা করলে হচ্ছে সরাসরি হচ্ছে শাস্তি মৃত্যুদণ্ড। এই যে আপনারা যদি দেখেন, আমি আপনাদেরকে ভার্স বলি, এই যে মানে শরীয়তের করলে যে তাকে শাস্তি পেতে হবে, এটা হচ্ছে বুক অফ লেবিও বা বুক অফ লেভিটিকাস 26-15-16, তারপর বুক অফ লেভিটিকাস 26-43। তারপর আপনারা কি জানেন যে যারা হচ্ছে তাওরাতের কোনো বিধিবিধানকে হচ্ছে করবে মানে
অপমান করবে বা অমান্য করবে যে এই জিনিসটা এরকম আছে, এটা করতে হবে না, তাহলে তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিতে হবে সুস্পষ্ট ভাবে। এটা পাবেন বুক অফ এজরা 7:26। তারপর আবার বলা হয়েছে যারা তাওরাতের বা বিধিবিধানকে নিন্দা করবে বা অমান্য করবে তাদেরকে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে ধ্বংস করে ফেলা হবে। এটা আপনারা পাবেন হচ্ছে বুক অফ জেরিমায়া 9:13-17। তারপরে যে আপনারা যদি আরো দেখেন, এই যারা হচ্ছে করবে, এই যারা হচ্ছে তাওরাতের কোনো বিধিবিধানকে হচ্ছে অমান্য করবে তারা হচ্ছে অভিশপ্ত ব্যক্তি সমাজের মধ্যে। এটা আপনারা পাবেন বুক অফ ডেটোরোনমি 28 হচ্ছে 15। এরকম ভাবে যদি দেখতে থাকেন যে বিধিবিধানের কোনো একটা বিধিবিধানকে অস্বীকার করা তো দূরের কথা, মানে শুধু মানতে যদি না চায় যে এই জিনিসটা এমন আছে, এই জিনিসটা আমি এমন ভাবে পালন না করে অন্যরকম ভাবে করি, এতেই তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু পল এই জিনিসটা তাহলে এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে এত কঠিন একটা বিষয়, আর পল নিজেই ছিল একজন ইহুদি পণ্ডিত, ইহুদি রাবাই ছিল সে, তাহলে তো তার এগুলো অনেক ভালোভাবে জানা ছিল, অবশ্যই জানা ছিল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে পল এগুলো তাহলে কিভাবে করলো, এরকম সে বিধিবিধান সে কিভাবে বাতিল করলো, কারণ এগুলো তো তাহলে সম্ভব না। তাহলে সেই সময়কার হচ্ছে মানুষেরা পলকে কেন ধরে নেয় সাথে সাথে? এটার একটা বড় কারণ হচ্ছে, কারণ পল জানতো যে পূর্বে যত নবী রাসূল এসেছিল এই জিসাসের আগে, তারা প্রত্যেকেই হচ্ছে কিছু কিছু বিধিবিধান পরিবর্তন করে দিয়ে গিয়েছে। তার বড় প্রমাণ হচ্ছে যিশু। আপনারা যদি হচ্ছে গসপেল অফ মতি বা গসপেল অফ ম্যাথিউ দেখেন, এই 5:17, এইখানে যিশু একজন নবী এবং রাসূল ছিল, সেই কারণে সেই কিছু বিধান বাতিল করেছে, করে আবার নতুন কিছু বিধান দিয়েছে। সেই জন্য 5:17 বলেছে মতির যে তোমরা ভেবো না বা মনে করো না আমি তাওরাত এবং নবীদের কিতাব বাতিল করতে এসেছি, আমি বাতিল করতে নয় বরং আমি পূর্ণ করতে এসেছি। অর্থাৎ পল এই জিনিসটারই কাজে, এই জিনিসটাকেই সে হচ্ছে কাজে লাগিয়েছিল। অর্থাৎ সে দেখলো যে কি রে, যীশু খ্রিস্ট পর্যন্ত হচ্ছে মানে শরীয়ত বাতিল করে দিচ্ছে, কিছু কিছু জিনিস মানে পুরো মানে কিছু কিছু বিধান বাতিল করে নতুন কিছু দিচ্ছে। অবশ্যই দিয়েছে। আপনারা যদি গসপেল অফ মতির 5 নম্বর অধ্যায় থেকে যদি 7 নম্বর অধ্যায় পড়েন, এই 3টা অধ্যায়ে যিশু সব মিলে 35টা হচ্ছে বিধান দিয়ে গিয়েছে। অর্থাৎ পূর্বের 35টা বিধানকে হচ্ছে সে রহিত করে আবার 35টা বিধান সে নতুন করে দিয়েছে। সেই জন্য যিশু বলেছে তোমরা ভেবো না বা মনে করো না আমি পুরোপুরি বাতিল করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। অর্থাৎ কিছু জিনিস অকেজো হয়ে গিয়েছিল, মানে কালের বিবর্তন, ওগুলোকে আমি বাতিল করে ঈশ্বরের পক্ষ থেকে আরো কিছু আমি নতুন জিনিস সংযোজন করে দিয়ে গেলাম, কিন্তু পুরোপুরি বাতিল করিনি। আর পুরোপুরি যে যিশু বাতিল করেনি তার বড় প্রমাণ আপনারা মতি হচ্ছে 5:18 পাবেন, যে যিশু এখানে বলছে যে আসমান জমিন ধ্বংস না হওয়া পর্যন্ত এই বিধিবিধান কখনো হচ্ছে ধ্বংস বা বিলুপ্ত হবে না। তো দেখেন যিশু, পল এইখানে একটা জিনিস সে ফোকাস করছে যে যিশু আসলো, আসার পরে সে কি করলো, সে নবীদের কোনো বিধানকে সরাসরি বাতিল করে দেয়নি পুরোপুরি, বরং সে একজন নবী বা রাসূল হওয়ার কারণে কিছু জিনিসকে সে অকেজো করে দিয়েছে, দিয়ে আবার নিজের থেকে বা ঈশ্বরের পক্ষ থেকে সেই কিছুকে পূর্ণতা দান করেছে। এই জিনিসটাকেই কাজে লাগিয়ে পল একসময় নিজেকে রাসূল দাবি করলো, নবী দাবি করলো। পল যে নিজেকে একজন রাসূল এবং যে নবী দাবি করেছিল এটা আপনারা পাবেন বুক অফ এফেসিয়া 3:2-3। এই জায়গাতে দেখেন আমি কিতাবুল মুকাদ্দাস থেকে হচ্ছে আমি পড়ে শোনাচ্ছি। দেখেন, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আল্লাহ তার রহমতের ব্যবস্থা তোমাদের জানাবার ভার আমার ওপর দিয়েছে, মানে দেখেন তাকে রিসালাত দিয়েছে, আর গোপন উদ্দেশ্য তিনি ওহী দ্বারা আমাকে জানিয়েছেন। অর্থাৎ পল যিশুকে কপি করলো, অর্থাৎ যিশু একজন নবী ছিল, একজন রাসূল ছিল, সেই জন্য তার কাছে ঈশ্বরের ওহী আসতো, সে ঈশ্বরের সাথে কথা বলতে পারতো, ঈশ্বরের ফেরেশতাদের সাথে কথা বলতে পারতো। আর ঈশ্বর হচ্ছে যিশুর মাধ্যমে কিছু বিধানকে রহিত করছে, আবার কিছু বিধানকে সে পূর্ণতা দিয়েছে। এই জিনিসটাকে হচ্ছে পল হচ্ছে পুরোপুরি কপি করে নিজেকে একজন, দেখেন পল যে একজন নবী বা রাসূল এটা কিন্তু কেউ বলেনি, কেউ স্বীকার করেনি। পল নিজে নিজেই বলতেছে যে আমি হচ্ছে একজন নবী এবং রাসূল, আমার কাছে আল্লাহর ওহী আসে, আর এই ওহীর বাণী প্রচার করার জন্য আমাকে হচ্ছে ভার দেওয়া হয়েছে, যেটা কিনা বুক অফ এফেসীয় 3:2-3। এই নাটক সে ধারণ করে একের পর এক বিধান বাতিল করতে শুরু করলো, একের পর এক বিধান বাতিল করতে শুরু করলো। যে কি করতে শুরু করলো, বুক অফ রোমিও 7:5 বললো যে তোমরা হচ্ছে বিধিবিধান থেকে মুক্ত, মানে সে নিজেকে নবী দাবি করলো যে আল্লাহ আমাকে, আমার উপর ওহী পাঠান, আমাকে রিসালাত প্রদান করেছেন, আর আমাকে হচ্ছে তার বাণী বা তার ওহী প্রচারের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ আমি একজন নবী এবং রাসূল। এই দাবি করার পরে পরে সে কি বললো, বুক অফ
রোমিও 5:7 হচ্ছে 5 যে তোমরা বিধিবিধান থেকে মুক্ত হয়ে গিয়েছো। আমি নবী হয়ে বলতেছি তোমরা সবকিছু থেকে মুক্ত হয়ে গিয়েছো। পেরিত বা বুক অফ অ্যাক্টের 13 হচ্ছে 39 যে বিধিবিধানের মাধ্যমে মানুষ মুক্তি পায় না, অর্থাৎ পল নবী হয়ে বক্তব্য দিচ্ছে যে বিধিবিধানের মাধ্যমে মানুষ কখনোই মুক্তি পায় না। তারপর বুক অফ রোমিও 3 হচ্ছে 20 এখানে বলতেছে মানুষের পাপ চেতনার জন্য দোষী হচ্ছে বিধিবিধান, অর্থাৎ মানুষের যে একটা পাপের চেতনা, অর্থাৎ একটা মানুষ যে একটা পাপ কাম করতেছে এই চেতনা যে তার মধ্যে এসে যায়, মানে বিধিবিধানের কারণে যে তুমি যে একটা চুরি করলা অথচ চুরিকে নিষিদ্ধ করা হয়েছে, অতএব তুমি একটা যে পাপ কাজ করলা এই চেতনাটাই নাকি বিধিবিধান হচ্ছে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারপরে বুক অফ রোমিও এই 3 হচ্ছে 28 এইখানে বললো যে এই যে বিধিবিধান পালন করার জন্য না, অর্থাৎ বিধিবিধান নাকি পালন করার জন্যই না, এগুলো নাকি রং তামাশার জন্য। অর্থাৎ পল সরাসরি বলছে যে বিধিবিধান বা আইন কানুন মানে পালনের জন্যই না, এগুলো রং তামাশার জন্য। আবার যদি দেখেন বুক অফ রোমিও 5 হচ্ছে 13 এখানে বললো সকল পাপের মূল হচ্ছে বিধিবিধান, অর্থাৎ পৃথিবীতে যত পাপ ঘটে, পৃথিবীতে যত হচ্ছে অনৈতিক কাজ ঘটে, যত হচ্ছে অশ্লীলতা ঘটে, পাপ সংগঠিত হয়, এসব নাকি বিধিবিধান থেকেই হচ্ছে, এগুলোর উৎস নাকি বিধিবিধান। তারপর আপনারা যদি দেন বুক অফ রোমিও 5 হচ্ছে 20 এইখানে সুস্পষ্ট ভাবে বলছে বিধিবিধান বা আইন কানুন দেওয়া হয়েছে যেন পৃথিবীতে অন্যায় বৃদ্ধি পায়। বুক অফ রোমিও 7 হচ্ছে 5 যে মানুষ মানে বিধিবিধান মানুষের মধ্যে কাম জাগিয়ে তুলে, যে একটা মানুষ যে জিনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ করবে, এটা নাকি হচ্ছে বিধিবিধানের প্রভাবে মানে করে ফেলে। তবে বুক অফ রোমিও 7 হচ্ছে 8 এখানে বলতেছে যে বিধিবিধানের কারণে মানুষের মধ্যে পাপ জাগ্রত হয়। 1 কোরিন্থীয় 15 হচ্ছে মানে 56 এখানে বলা হচ্ছে মৃত্যু হলো পাপ আর পাপের মূল হলো বিধিবিধান, অর্থাৎ মানুষের যে একটা মৃত্যু আর এই মৃত্যুর কারণ নাকি হচ্ছে বিধিবিধান। মানে কতটা হতে ফালতু মার্কা কথা বকে গিয়েছে নিজেকে নবী দাবি করার পরে, এগুলো নাকি কোনো নবী রাসূলের বক্তব্য হতে পারে। দেখেন যিশুর কথা কত সুন্দর, আর এই মানে বেয়াদবের কথা কি রকম। যিশু বলল তোমরা ভেবো না বা মনে করো না আমি বাতিল করতে নয় বরং পূর্ণ করতে এসেছি। হ্যাঁ, আর এই বেয়াদব কি বলতেছে যে এটা হচ্ছে পাপের মূল, এটা হচ্ছে মৃত্যুর মূল, এটা হচ্ছে অপ্রয়োজনীয়, এটা হচ্ছে রং তামাশা, এটা হচ্ছে মানে অন্যায় যেন বেড়ে যায়, এটা দিয়েছে যেন সমাজে অশ্লীলতা বেড়ে যায়। হ্যাঁ, মানে এই রকম বলতে বলতে দেখেন আবার কি বলতেছে 2 কোরিন্থীয় 3 হচ্ছে 6 এইখানে বলতেছে মুসার বিধিবিধান দেওয়া হয়েছিল তোমাদের যেন তা মৃত্যু বয়ে আনে, অর্থাৎ পূর্বের যে বিধিবিধান ছিল এটা নাকি মানুষের মৃত্যু বয়ে আনতো, মানুষের মৃত্যু বয়ে আনতো। যে গালাথীয় 3 হচ্ছে 10 এখানে বলা হচ্ছে যারা বিধিবিধান মানে তারা অভিশপ্ত। পলের সর্বশেষ বক্তব্যই হচ্ছে বিধিবিধানের বিরুদ্ধে, যখন সে এইগুলো কথা বলে বিধিবিধান মানে অন্যায় বাড়িয়ে আনে, বিধিবিধান মানুষকে মানে মৃত্যুর পথে নিয়ে যায়, বিধিবিধান মানুষকে হচ্ছে কামের পথে নিয়ে যায়, ব্যভিচার ধর্ষণের পথে নিয়ে যায়, বিধিবিধান মানুষকে হচ্ছে অন্যায়ের পথে নিয়ে যায়। বিধিবিধান দেওয়া হয়েছে যেন পৃথিবীতে মানে অন্যায় বৃদ্ধি পায়, পাপ বৃদ্ধি পায়, বিধিবিধান হচ্ছে সকল পাপের মূল। এই সকল কথা বলেও যখন হচ্ছে পল যখন কোনো কাজের কাজ করতে পারছিল না, সর্বশেষ গিয়ে গালাথীয় 3:10 বলল যারা বিধিবিধান মানবে, আইন কানুন মানবে তারা তো অভিশপ্ত। এক কথাই শেষ। দেখেন কি বলবেন বলেন, মানে লোকটা যে কত বড় ভণ্ড ছিল। দেখেন এই লোকটা যে একটা নিজেকে নবী দাবি করে, এই লোক নিজেকে নবী দাবি করার পরে কতটা ধৃষ্টতা দেখিয়েছে। মানে এটা হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, আর হচ্ছে এটা হচ্ছে আধুনিক বিশ্বের হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। হ্যাঁ, এই গোলাম আহমদ কাদিয়ানি ওরফে হচ্ছে এই পল বা এই মুসাইলামাতুল কাজ্জাব ওরফে পল, এই লোকটা নিজেকে নবী দাবি করার পরে বিধিবিধান বাতিল করে দিয়েছে। আর এইটাকেই হচ্ছে আবার মানে 2000 বছর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু 2000 না মানে 500 বছর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটা হচ্ছে পূর্ণতা দান করিয়েছে। আপনারা যদি হচ্ছে সূরা ইয়া পড়েন, এই সূরা হচ্ছে সূরা ইমরানের যদি 2 নম্বর আয়াত পড়েন, ওইখানে আল্লাহ তাআলা বলতেছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাতি অল ইনজিল, অর্থাৎ হে নবী আমি আপনাকে কোরআন দান করেছি, এই কোরআন হচ্ছে সত্যায়ন করে তাওরাত এবং হচ্ছে ইনজিলের। অর্থাৎ তাওরাত এবং ইনজিলে যে বিকৃত ঘটানো হয়েছে, তাওরাত এবং ইনজিলের যে বিধিবিধান মানে লুপাট করা হয়েছে, তাওরাত এবং ইনজিলের যেই সকল বিধিবিধানকে হচ্ছে মানে ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিতরা যেগুলোকে তারা হচ্ছে ধূলিসাৎ করে দিয়েছে, এইগুলোর সত্যায়ন করে কোরআন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাতি অল ইনজিল, যে কোরআন হচ্ছে ইয়া করে মানে
তাওরাত এবং ইনজিলের হচ্ছে সত্যায়ন করে, যে তাদের যে রাবাই, তাদের যে হচ্ছে মানে এই রুহবানাহুম উবা আরবানাহুম, তারা যে সকল বিধিবিধান দিয়ে গিয়েছে এগুলো যে মিথ্যা, আর আমার কোরআন যেটা বলবে তাওরাত এবং ইনজিলের ব্যাপারে সেটাই হচ্ছে সত্য। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার সেই নবীদের সিলসিলা বা নবীদের ধারা অনুযায়ী যে ইসলাম চলে এসেছে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ তাআলা সেটাই প্রতিষ্ঠা করেছে। তো আমার এতটুকুই বলার ছিল। জি, ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দরভাবে এটা লং ভাবে আলোচনা করলেন, এখানে বিষয়বস্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আজকে আলোচনা প্রেক্ষিতে আমি একটা কথা বা মন্তব্য করছি, সেটা হচ্ছে অনেক যে বিশেষ করে অনেক খ্রিস্টান আছে ভণ্ডগুলা, তো ভণ্ডগুলোর জন্য এরা কি বলে যে দেখেন আমাদের বাইবেলের ভিতরে যিশু খতনা করছে। হ্যাঁ, তো আপনারা তো বলেন যে মুসলমানের যে খতনা বিধান শুধুমাত্র নবী রাসূলও করছে, আপনাদের কোন হাদিসও আছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় করছে আপনারা দেখান। তখন আমরা কিন্তু একটা সরাসরি একটা হাদিস উল্লেখ করতে পারি। এটা হচ্ছে বুখারী হাদিস খণ্ড 1 অধ্যায় 1 হাদিস নম্বর 7। হেরাক্লিয়াস যে একজন খ্রিস্টান রাজা, তো তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছে আবু সুফিয়ানকে। তো আবু সুফিয়ানকে কিন্তু জিজ্ঞেস করছে হেরাক্লিয়াস যে তোমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কোনো আদেশ করলে সেটা কি আগে প্রথমে পালন করেন, নাকি তোমরা আগে পালন করো, কোনটা? তো আবু সুফিয়ান বলল যে তিনি যখন আমাদেরকে যা আদেশ করেন প্রথমে তিনি নিজে আগে তা পালন করেন, এরপর আমাদেরকে তিনি তা আদেশ করেন এবং আমরা তা পালন করি। তখন উনি বললো যে তোমরা কি খতনা করো? তখন বললো যে হ্যাঁ আমরা খতনা করি। তখন হেরাক্লিয়াস যখন তার ওই যে জ্যোতিষীর সাথে কথা বলে আকাশের দিকে তাকালো, তাকিয়ে বললো যে অবশ্যই আরবে একজন খতনাধারী রাজা বা বাদশাহ আবির্ভাব হয়েছে। সুতরাং এই ঘটনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খতনা করছেন এবং তার খতনা মানে তাৎপর্য বা মর্যাদা হিসেবে তাকে খতনাধারী বাদশাহ বা রাজা হিসেবে গণনা করা হয়েছে। এবং কি ওই হেরাক্লিয়াস এই পর্যন্ত বলছে যে তোমরা তোমাদের আরবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসেবে মনে করো? তিনি একজন বাদশাহ বা শাসক। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা করছে, এমনকি ঈসা আলাইহিস সালাম তো করছে, আমরা তো প্রমাণ পাইলাম। তো খাতনা বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা সালেম ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, নাজুর সাকিব ভাইয়ের কাছে জানতে পারলাম। করে আমি এই জায়গায় একটু অ্যাড করি মডারেটর ভাই, মানে মডারেটর ভাই আমি এখানে একটু অ্যাড করি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতনা করেনি, হ্যাঁ, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করেছে, এটা দ্বিমত নেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খতনা করেন, আপনি যেটা বললেন এটার থেকে হচ্ছে ক্লিয়ার হওয়া যায়। হ্যাঁ, তবে তার খতনার প্রক্রিয়াটা, এই জিনিসটা হচ্ছে আমাদের মাঝে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। খতনা তিনি করেছিলেন, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে আমাদের হচ্ছে জানতে হবে। এইখানে দুইটা মত পাওয়া যায়, দুইটাই বিশুদ্ধ, আমরা দুইটাই মানি, যে কোনো একটা হলেই হলো। মানে একটা মত পাওয়া যায় তিনি হচ্ছে জন্ম থেকেই খতনাধারী ছিলেন, অর্থাৎ অনেক মানুষের আছে জন্ম থেকেই খতনা থাকে, মানে তাদের আলাদা করে খতনা করতে হয় না। তো এটা হলেও কোনো সমস্যা নেই, কারণ এই খতনাকেও ইসলামের মধ্যে হচ্ছে ওই খতনাই ধরা হয়। আবার আরেকটা মত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যখন জন্মগ্রহণ করলো, তো 7 দিনের দিন তার দাদা আবু তালেব হচ্ছে ওই আব্রাহামের ধর্মর নীতি অনুযায়ী, যেহেতু তার দাদা, তার পিতা, তার চাচা সবাই ছিল আব্রাহামিক রিলিজিয়নের উপর ভিত্তি করেই, তো তারা হচ্ছে 7 দিনের দিন করলো খতনা করায়, তারপরে হচ্ছে ওই মানে গরিব মিসকিনদেরকে খাওয়ালো, দান করলো। তো দুইটা মতই সহি, দুইটা মতই হচ্ছে সঠিক, বুঝেন না? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতনা করেছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, তবে প্রক্রিয়াটা হচ্ছে, প্রক্রিয়ার ব্যাপারে দুইটা সিদ্ধান্ত পাওয়া যায়, দুইটাই আমরা গ্রহণ করি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই তো। আশা করি দর্শকরা তাহলে আপনারা বুঝতে পারলেন যে যীশু খ্রিস্ট বা ঈসা মাসীহ আলাইহিস সালাম তিনি খতনা করছেন। এমনকি আমাদের সর্বশেষ নবী যাকে বলা হয় সাইদুল মুরসালিন, অর্থাৎ নবীদের নেতা বা সর্দার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও খতনা করছেন। ঠিক আছে, তাকেও খতনা করানো হয়েছে, এটা আমরা একটা সুস্পষ্ট প্রমাণ পেলাম। এমনকি তার যে খতনা যেটা মহত্ব, তাকে শেষ পর্যন্ত একজন খ্রিস্টান রাজা, যে একজন জ্যোতিষী বা জ্যোতির্বিদ হেরাক্লিয়াস, সে নিজে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতনাধারী বা খতনাকারী বাদশাহ বা রাজা হিসেবে উল্লেখ করছেন। তো কে উল্লেখ করছে? কোনো মতন উল্লেখ করতে পারে নাই, একদম একটা খ্রিস্টান রাজা হেরাক্লিয়াস,
তাহলে আপনি বুঝতে পারলেন যে এখানে কোনো সন্দেহ নাই, ঠিক আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করতেন। আশা করি আজকে আলোচনা আমরা ব্যাপকভাবে আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টা যেই ব্যক্তি বলে 19 মিনিট। রাসূলুল্লাহ শুনেন, মানে যেই ব্যক্তি বলে, আচ্ছা মডারেটর ভাই, মানে যেই ব্যক্তি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করেনি, তারটাই দেখা উচিত সে নিজে করছে কিনা। 100% ঠিক। আসলে কি আমি এই প্রশ্নগুলো তারা কারা করে জানে না, যেসব খ্রিস্টানরা, হ্যাঁ, যাদেরকে আমরা মানে প্রমাণ করি, দেখেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম যিনি খতনা করছেন, কিন্তু আপনারা পলকে আপনার নিজেদের নবী যীশু খ্রিস্ট চাইতে বেশি প্রাধান্য দিয়ে তাকে আলাদাভাবে নবুয়ত বা নবীওয়ালা মানুষ দাবি করেন এবং তাকে অনুসরণ করে আপনারা খতনা করেন নাই। তখন তারা কি করে, যে যেহেতু পল নিষেধ করছে খতনা করতে নিষেধ করছে, সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করছে কিনা এই প্রশ্নটা তোলে। সুতরাং দেখা যাচ্ছে যে এরা নিজেরাও খতনা করে নাই, এর জন্য আমাদের নবীজির উপর প্রশ্ন তোলে। এরা যদি খতনা করতো তাহলে আমাদের নবীজির উপর প্রশ্ন তুলতো না, কারণ এরা পলকে অনুসরণ করে, এরা যিশুকে না, ঠিক কিনা নাজর সাকিব ভাই? এটাই তো। শেষ মুহূর্তে এখন আমি শালিম ভাই কাছে আমরা বক্তব্য নেব। শালিম ভাই, আপনি শেষ মুহূর্তে কিছু বলেন, লাইভটা শেষ করবো আমরা। শালিম ভাই আডমিট করেন। হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাইকে। তো আমরা আজকে চমৎকার ভাবে আলোচনা করলাম যে যিশুকে যে খাতনা করানো হয়েছে এটা বাইবেলের একবার স্পষ্ট, যে লুকের 2:21। আর যিশু এটা নিজেও বলছে যে যিশু যা করে তাই করতে হবে। যিশুকে যারা ভালোবাসে তারা যিশুকে অনুসরণ করে, এটা যোহনের 14:15। তো খ্রিস্টানরা এখন খাতনা করে না, কেন করে না? ওই পোল বলছে যে খাতনা করার দরকার নেই, সেই জন্য খ্রিস্টানরা এখন খাতনা করে না। তারা বিধিবিধান মানে না, যে তারা মনে করে যে আমরা বিধিবিধান থেকে স্বাধীন। এটা গলাতীয় 4:1-5, গলাতীয় 5:1। সাকিব ভাই অনেকগুলা চমৎকার রেফারেন্স দিয়েছেন যে তারা বিধিবিধান মানে না। তারা মনে করে যে আমরা বিধিবিধান থেকে স্বাধীন, যিশুর রক্তের মাধ্যমেই, রক্তের উপরে আমাদের নাজাত, তো আমরা বিধিবিধান মানবো আবার কোন নাজাতের জন্য? খ্রিস্টানরা বলে, এই ধরনের কথা বলে। তো কথা হচ্ছে যে আব্রাহামের যে মানে চুক্তিটা, এটা তো একবারে চিরস্থায়ী চুক্তি, তাই না? তো চিরস্থায়ী চুক্তি যদি হয় তাহলে সে হয়তো তো খাতনাটা তো অবশ্যই তাদেরকে করতে হবে। তো তারা যেহেতু করে না, তো এই ক্ষেত্রেও যিশু অনেকগুলা কথা বলে গেছেন। যেরকম আপনার যদি মথি 7:21 পড়েন, এখানে অনেক খ্রিস্টান আছে যারা শেষ বিচারের দিন যিশুকে দেখে বলবে যে প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভূত তাড়াইনি? আমরা কি আপনার নামে অসুস্থ রোগীদের ভালো করিনি? তখন যিশু তাদেরকে স্পষ্ট বলবে যে দূর হয়ে যাও শয়তান, আমি তোমাদেরকে চিনি না। তো এখন খ্রিস্টানরা বলবে কি যে না, আমরা তো, সেটা আমরা না। হ্যাঁ, মানে যিশু যাদেরকে দূর হয়ে যায় শয়তান বলবে, সেটা আমরা না। দেখেন, যিশুকে প্রভু প্রভু কারা বলে? আমরা মুসলিমরা কি কখনো যিশুকে প্রভু বলি? বা যারা বৌদ্ধ তারা কি যিশুকে কখনো প্রভু বলে? অথবা যারা নাস্তিক তারা কি যিশুকে কখনো প্রভু বলে? বা হিন্দু যারা আছে তারা কি কখনো যিশুকে প্রভু বলে? এই প্রভু প্রভু, যিশুকে প্রভু প্রভু কারা বলে? খ্রিস্টানরা ছাড়া তো আর যিশুকে প্রভু প্রভু কেউ বলে না। তো সেই দিন যিশু যখন দ্বিতীয়বার আসবেন, তখন যিশুকে দেখে খ্রিস্টানরা বলবে, মথি 7:21-23, যে যিশুকে দেখে খ্রিস্টানরা বলবে যে প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভূত তাড়াইনি? আমরা কি আপনার নামে জন্মান্ধ কুষ্ঠরোগীদের ভালো করিনি? তখন যিশু বলবে, দুষ্টের দল, শয়তানের দল, এখান থেকে চলে যা, আমি তোদেরকে চিনি না। কেন বলবে? এই যে যিশু বিধিবিধান মানত, যিশু খাতনা করেছে, এই একটাও খ্রিস্টানরা করে না। খ্রিস্টানরা হইতেছে অ্যান্টি ক্রাইস্ট। খ্রিস্টানরা বাইবেল থেকেই প্রমাণিত, খ্রিস্টানরা যা করে সেটা বাইবেলে নাই। খ্রিস্টানরা যেটা বাইবেলে যেটা আছে সেটা খ্রিস্টানরা করে না। আর হ্যাঁ, করে কোনটা করে? ওই পোল যেটা বলছে সেটা করে, কিন্তু যিশু যেটা বলছে সেটা করে না। তো শেষ বিচারের দিন অবশ্যই আপনার খ্রিস্টানরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাই। অনেক সুন্দর করে আপনি বিষয়টা বললেন। তো এমনকি এখানে যে আপনি যে ভাষটা বলেন মথি 7:21, ওখানে আরেকটা অংশ ছিল যে খুবই একটা মূল্যবান অংশ।
সেটা যীশু খ্রিস্ট নিজে বলছে যে বিসিবি ভাষণ, যেটা আপনার বাইবেল.com এগুলো পাবেন, বলছে কি ওই জায়গায় 21 নম্বরটা ভার্সে, যেটা মতে 7:21, বলছে যারা আমাকে প্রভু বলে তারা কেউ স্বর্গরাজ্যেই যাবে না। ডাইরেক্ট মানে যিশুকে ওই ভাষণে ওই বাংলা অনুবাদে স্বীকার করছে, যারা আমাকে প্রভু বলে তারা স্বর্গেই যাবে না, একমাত্র ঈশ্বরের ইচ্ছা যারা পালন করছে, মানে ঈশ্বরের আজ্ঞা যারা পালন করছে তারা স্বর্গে যায়। তারা ঈশ্বরের আজ্ঞার ভিতরে থাকা একটা আজ্ঞা হইতেছে এই খতনা অভিযান, যেটা পল অস্বীকার করছে, খ্রিস্টানরাও এখন সেটাকে অস্বীকার করে। তবে এখন আমি দেখছি ওয়েস্টার্নে কিছু খ্রিস্টান যারা একটু স্বাস্থ্য সচেতন, ধর্ম সচেতন না, ধর্ম ব্যাপারে যথেষ্ট মূর্খ, প্রতিবন্ধী, কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু অলরেডি তাদের বাচ্চা কাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে খতনা করে। কিন্তু যাহলে কিছু বাকি যারা আছে যেগুলো মূর্খ, ধর্ম বিষয়ে কিছু জানা, তারা এই খতনা করাকে তারা বিরক্তবোধ মনে করে, খতনা করে না, হিন্দুদের মতোই নোংরা থাকে তারা। তো যাই হোক, আমাদের নাজমুল সাকিব ভাই, আপনি শেষ মধ্যে কিছু বলো। জি ধন্যবাদ। শেষ মুহূর্তে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে খতনা বিষয়টা দিয়ে আমি শেষ করে দেই যে তিনি খতনা করেছিলেন কিনা। তো আমরা যদি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 7 দিনের দিন যে খতনা করানো হয়েছিল, আমি যেটা বললাম এটাই আমাদের মানে দুইটাই আমরা গ্রহণ করে থাকি, কিন্তু আমি কিন্তু প্রথমে বলছি দুইটা আমরা গ্রহণ করে থাকি, যেহেতু দুইটা মতই আছে। ইবনে হিশামে আছে যে তিনি মানে জন্মগত ভাবে খতনা নিয়ে এসেছিলেন, আবার অন্যান্য বিখ্যাত বিখ্যাত সিরাত গ্রন্থে বলা হচ্ছে যে তাকে 7 দিনের দিন মানে করা হয়েছে। তবে বিশুদ্ধ যেটা, যেহেতু এখন মানে শেষ বক্তব্য, সেজন্য আমি খোলাখুলি বলে দেই যে দুইটা মত পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনার ব্যাপারে। তবে দুইটার একটা তিনি জন্মগতভাবে খতনাধারী ছিলেন, দ্বিতীয়টা তাকে 7 দিনের দিন খতনা করানো হয়েছিল। 7 দিনের দিন যে তাকে খতনা করানো হয়েছিল এটাই মানে সবচাইতে শক্তিশালী এমনকি বিশুদ্ধ মত। আপনারা যদি দেখেন আর রাহিকুল মাকতুম যেটা আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান করে নিয়েছে, মানে সিরাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যে একটা ইতিহাস, তার জন্ম থেকে ওফাত পর্যন্ত, এটার উপরে আন্তর্জাতিক মানে সৌদি আরবে মানে সিরাত প্রতিযোগিতা হয়েছিল। মানে সিরাত মানে যারা সিরাত বিশারদ বা যারা ইতিহাস গবেষক, তাদের সামনে মানে শত শত সিরাত গ্রন্থ উপস্থাপন করা হয়েছিল, তার মধ্য থেকে প্রথম স্থান লাভ করেছে আর রাহিকুল মাকতুম। তো এটার মধ্যে অনেক চমৎকার ভাবে বলা হচ্ছে, দেখেন কি বলা হচ্ছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মানে আর রাহিকুল মাকতুমের যদি আপনারা 81 নম্বর পৃষ্ঠা পড়েন, এটা তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত। তো আর রাহিকুল মাকতুমের এই 81 নম্বর পৃষ্ঠাতে কি বলা হচ্ছে দেখেন, যে একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেললেন যে এ নবজাতকের নাম রাখা হবে মোহাম্মদ। আরবগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী 7 দিনের দিন তার খতনা করানো হয়। এখন খতনা করানো হয়, এই জায়গায় টিপ্পনি দিছে বা টিকা প্রদান করছে। টিকাতে কি বলতেছে দেখেন, মানে আমরা কিন্তু পেলাম আর রাহিকুল মাকতুম অনুযায়ী কিন্তু আমরা পেলাম তাকে 7 দিনের দিন খতনা করানো হয়। তো এখন আবার বলতেছে যে এখানে আবার টিকাতে বলতেছে যে ইবনে হিশাম খণ্ড 1 পৃষ্ঠা 559 থেকে 560, এইখানে তারপর তারিখে খুজরি প্রথম খণ্ড বিভিন্ন মানে ভিন্ন একটি বর্ণনা মতে তিনি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। মানে তালকিহুল ফুহুম মানে পৃষ্ঠা 4, কিন্তু ইবনে কাইয়ুম বলেন যে এই ব্যাপারে কোনো প্রমাণ হাদিস নেই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতনা অবস্থায় এসেছিলেন নাকি তাকে খতনা করানো হয়েছিল, এটার ব্যাপারে আসলে কোনো হাদিস পাওয়া যায় না। এটা সত্য, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে এটা পাই না যে তিনি খতনা অবস্থায় এসেছিলেন নাকি খতনা করেছিলেন, এটা ইতিহাস নির্ভর। সেজন্য আমরা দুইটাকেই গ্রহণ করে থাকি। তবে সবচাইতে গ্রহণযোগ্য এই মানে তাকে 7 দিনের দিন খতনা করানো হয়েছিল। মানে ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ যেটা বলছে যে তাকে খতনা করানো হয়েছিল নাকি তিনি খতনা অবস্থায় এসেছিলেন, এই ব্যাপারে কোনো হাদিস নেই। তবে ইতিহাস নির্ভর আমরা দুইটা তথ্য পাই যে তিনি খতনা করেছিলেন, তাকে 7 দিনের দিন খতনা করানো হয়েছিল। দ্বিতীয় মত ইবনে হিশাম এবং তারিখে খুজরির মত অনুযায়ী যে তিনি খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। যদিও এই দুইটার পক্ষে কোনো হাদিস নাই, কিন্তু
সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হচ্ছে আমরা যদি এখানে ধরি সেটা হচ্ছে তাকে 7 দিনের দিন হচ্ছে খতনা করানো হয়েছিল, কারণ তার নাম রাখা হলো, তারপরে 7 দিনের দিন তার হচ্ছে খতনা করানো হয়েছে। এটা আপনারা পাবেন। আরো মানে এটা আবার উল্লেখ করছে এই মঠটা যে শক্তিশালী, তাকে যে 7 দিনের দিন খতনা করানো হয়েছে, এই মঠটা যে শক্তিশালী এটা পাবেন মানে জাদুল মাআত খণ্ড 1 পৃষ্ঠা হচ্ছে 18। তারপর আরো যদি দেখেন হচ্ছে যে তিব্বে নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, মানে সৌদি আরব থেকে একটা চমৎকার একটা চিকিৎসা বিজ্ঞানের বই বের হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জীবনের উপর, তিনি তার জীবনে কি কি মানে করতেন, কোন কোন চিকিৎসা বিজ্ঞানের কাজ করতেন, এগুলোর মধ্যে খতনার অবস্থানটাও আছে। তিব্বে নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বই বা চিকিৎসা শাস্ত্র, এটার মধ্যেও মানে তাকে যে জন্মানোর পরে খতনা করানো হয়েছিল এটাকেই বিশুদ্ধ বলা হয়েছে জাদুল মাআতে এবং হচ্ছে তিব্বে নবীতে। জি ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা এই বিভিন্ন ইতিহাস বা সিরাত গ্রন্থ থেকে আমরা রেফারেন্স পেলাম যে খতনা বিধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের কয়েকদিনের মাথায় করা হয়েছিল। এমনকি যদি আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খতনা যে বিধানটা যেটা একটা বর্ণনা, হাদিস থেকে যেটা অথেন্টিক বর্ণনা, কোনো বর্ণনা আমরা পাই না, তবে হাদিসে একটা বর্ণনা আছে যেটা অনেকটা প্রায় কাছাকাছি। যেমন হচ্ছে আমি একটু আগে বললাম সহিহ বুখারী হাদিস নাম্বার 7 অধ্যায় 1 এবং খণ্ড 1, ওখানে বলছে হেরাক্লিয়াসের উদাহরণটা দিয়ে বললাম যে ওখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো আদেশ দেওয়ার আগে কি নিজে পালন করতেন নাকি তোমাদেরকে সরাসরি আদেশ করতেন? তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাদেরকে আদেশ দেওয়ার আগে তিনি নিজে তা বাস্তবায়ন করতেন এবং আমাদেরকে আদেশ পালন করতেন। তারপরে এরপরে প্রশ্ন করা হলো যে তোমরা কি খতনা করো, তোমাদেরকে খতনা করা হয়েছে? তো সে বললো যে হ্যাঁ আমরা খতনা করেছি। তখন হেরাক্লিয়াস তার একজন কর্মীকে দিয়ে বললো যে তোমরা চেক করে দেখো তো আবু সুফিয়ান খতনা করছে কিনা। তো আবু সুফিয়ানকে চেক করে দেখানো হলো যে সে খতনা করছে। এরপরে হেরাক্লিয়াস রাতের তারকার দিকে লক্ষ্য করে বলতেছে যে অবশ্যই একজন খতনাধারী বা খতনা অধিকারী একজন বাদশাহ আরবে আবির্ভূত হয়েছে। এরপরে পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে, পরবর্তীতে বলেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরবের বাদশাহ। তিনি মানে অনেক এই হাদিসটা পুরো এক্সপোজ করে দিচ্ছে খতনা বিষয়টা। তাহলে আশা করি দর্শক বিন্দু আর কোনো প্রশ্ন মানে সন্দেহ নাই, ঠিক আছে? এবং এই হাদিসের সনদও কিন্তু সহিহ, এখানে কোনো সনদে কোনো জালও নাই। তা আশা করি বিষয়বস্তু আপনার ক্লিয়ার হয়েছেন। তা যীশু খ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর যদি হয় তাহলে 1 জানুয়ারি বাবের অনুযায়ী খতনা দিবস কিনা এখন খ্রিস্টানরা এটি পালন করুক, যে তারা এটা সিদ্ধান্ত নেয় কিনা, ঠিক আছে? খতনার দিনে যখন মুসলমানরা যখন অনেকে আয়োজন করে, খানা পিনা আয়োজন করে শিশু বাচ্চা কাচ্চার জন্য, আকিকা হিসেবে অনেকে আয়োজন করে। তো যীশু খ্রিস্ট এই আকিকা উৎসব খ্রিস্টানরা পালন করবে কিনা এটা কিন্তু আমাদের খ্রিস্টান ভাইদের কাছে প্রশ্ন থাকি গেল। আর আজকে কিন্তু মূল আলোচনার বিষয় বস্তু কিন্তু এটাই ছিল যে খতনা যে দিবসটা মানে আকিকা দিবস, ওই দিনে অনেকেই গরু ছাগল কুরবানি করে আকিকা করে ছেলেমেয়ের জন্য। তো ওটা খ্রিস্টানরা কি আজও করবে কি, মানে যীশু খ্রিস্টকে জন্মদিনে আকিকা বা উৎসব পালন? এটা কিন্তু আমাদের খ্রিস্টান ভাইদের কাছে একটা প্রশ্ন থাকি হলো। এই প্রশ্ন রেখেই মনে করেন যে আজকে আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।